আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক, তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা উচ্চ মাধ্যমিকের উচ্চতর গণিত নবম অধ্যায়ের আজকে লেকচার 2 শুরু করতে যাচ্ছি। আমরা অন্তরীকরণের কিন্তু লিমিট শুরু করে দিয়েছি। তো আজকে লেকচার 2 এ আমরা বেশ কিছু নতুন কিছু টাইপের সাথে পরিচিত হব। গত ক্লাসে আমরা কিছু টাইপের সাথে পরিচিত হয়েছিলাম। 4টা টাইপ আমাদের সাথে আমি আলোচনা করেছিলাম, তাই না? ওকে, তো আজকে শুরু করবে হচ্ছে কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে লিমিট। আমরা তো এই লিমিট বের করা শিখলাম, তাই না? সীমাস্থ মান। তো আমরা কিছু টাইপও শিখে ফেলেছি, ভালো কথা, বাট আমরা কিন্তু লিমিটের কিছু মৌলিক বৈশিষ্ট্যের সাথে এখনো পরিচিত হই নাই। না হলেও সমস্যা নাই, আমরা গত ক্লাসে একটা বৈশিষ্ট্য অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছিলাম। আমি বলেছিলাম যেটা আমরা নেক্সট ক্লাসে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। কোন বৈশিষ্ট্যটা আমি অ্যাপ্লাই করে ফেলেছিলাম তোমাদেরকে যদি একটু মনে করাই দিই, যে আমরা হচ্ছে এই যে এই অঙ্কটা যখন করতেছিলাম, যে এরকম যখন ছিল যে x টেন্ডস টু a, তো এখানে x টু দি পাওয়ার ইজ সামথিং মাইনাস a টু দি পাওয়ার সামথিং, হ্যাঁ, এখানে এইভাবে ছিল। তো আমি কি বলতেছিলাম, আমি বলতেছিলাম যে এখানে অন্য কিছু ছিল, আমি তো ডাইরেক্ট সূত্র লিখে ফেলছি যে x টু দি পাওয়ার n, এই যে এই ভগ্নাংশের উপরে আমরা কি করব, x মাইনাস a দ্বারা ভাগ করে দেব, তাই না? উপরে নিচে এরকম ভাগ করে দিচ্ছিলাম। পরে এই লিমিটটাকে কিন্তু আমি উপরেও দিয়ে দিচ্ছিলাম, নিচেও দিয়ে দিচ্ছিলাম। অর্থাৎ ভাগ আকারে থাকলে লিমিটটা দুইজনের কাছেই যাচ্ছিল। এভাবে কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম আর বলতেছিলাম যে আমি এটা নেক্সট ক্লাসে বলবো। তো যাই হোক, তখন আমরা ওই অঙ্ক করেছি। যদিও এই অঙ্ক আজকেও আমাদের একবার আসবে, এটা তোমাদেরকে আমি দিব, তাও আমি একটু করে দিব, সমস্যা নাই। তো আমরা তাহলে আজকে অফিসিয়ালি বৈশিষ্ট্যগুলোর সাথে পরিচিত হইব। দেখো, তো এইখানে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, যে আমাদের কাছে যদি কোনো একটা ফাংশনের সীমাস্থ মান থাকে, ওইটা যে কোনো সীমাস্থ মান হইতে পারে এল। আমরা তো দেখতেছি না যে ফাংশনের এগুলো কিন্তু সীমাস্থ মান আমরা বের করাই, এই যে এইটা যে এল, আমরা এইটা বের করাটাই শিখতেছি। তো x টেন্ডস টু a এর জন্য কোন একটা ফাংশনের সীমাস্থ মান তুমি যদি জানো, আবার ওই একই x টেন্ডস টু a, হ্যাঁ, ওই একই মানে x এর মানটা যার দিকে আগাচ্ছে, অন্য একটা ফাংশনের সীমাস্থ মান যদি m হয়, তাহলে আমরা কিছু জিনিস অ্যাপ্লাই করতে পারবো। কিরকম? খুবই সহজ। যে তোমার কাছে যদি দেখো এই x টেন্ডস টু a, আর যদি তোমার কাছে দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকে, কি থাকবে? যোগ আকারে থাকতে পারে, বিয়োগ আকারেও থাকতে পারে। তাহলে আমরা এই লিমিটটা না দুইজনকে দিয়ে দিতে পারবো। মানে তখন আমরা এভাবে চিন্তা করবো, আচ্ছা ঠিক আছে, f অফ x এর সীমাস্থ মান যখন x টেন্ডস টু a, প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা, এর জন্য দুটো একসাথে লেখা। ঠিক একইভাবে g অফ x, যেটা ওর সীমাস্থ মান, অর্থাৎ লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a। তার মানে আমরা এই দুইটা ফাংশন যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা এই যে x টেন্ডস টু a, এটা হচ্ছে এই লিমিটটা আমরা দুই জায়গায় দিয়ে দিব। তারপর দেখো এই যে এই সীমাস্থ মান তোমার যদি জানা থাকে, হ্যাঁ, পুরো সীমাস্থ মানটা আমরা বসাই দিব, ওর সীমাস্থ মানটা আমরা বসাই দিব, শেষ। সেম জিনিসটা গুণ আকারে থাকলেও হবে। কি আকারে থাকলে? গুণ আকারে থাকলেও হবে। অর্থাৎ এইটা আমাদের বেশি ইউজ হবে আজকে, বুঝছো? এই যে গুণ আকারে থাকলে আর ভাগ আকারে থাকলে, ভাগ আকারেটা আমরা গতকালকে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি। গুণ আকারে থাকলে, ভাগ আকারে থাকলে আজকে আমরা বেশি ইউজ করব। কিরকম? যে তোমার কাছে দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে, আমরা দুইজনকে লিমিট দিয়ে দিব, শেষ। ঠিক আছে? ওই x টেন্ডস টু a এর জন্য f অফ x, আবার x টেন্ডস টু a এর জন্য g অফ x। পরবর্তীতে ওর লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান যত হবে তত, যেমন এখানে আমরা ধরে নিলাম l, তো l বসাই দিব। নেক্সট হচ্ছে ওর সীমাস্থ মান যেটা আসবে, যেমন আমরা এখানে লিখে রাখছি যে m, তাহলে m যদি ভাগ আকারে থাকে, এই লিমিটটা আমরা দুইজনকে দিয়ে দিব। ঠিক আছে? ওই একই x টেন্ডস টু a, এইটা চেঞ্জ হয়ে যাবে না, হ্যাঁ, x যার দিকে ধাবমান সেটা চেঞ্জ হয়ে যাবে না। x টেন্ডস টু a উপরেও, x টেন্ডস টু a নিচেও। তাহলে ওর সীমাস্থ মান বসে দিব, ওর সীমাস্থ মানটা বসে দিব। খালি একটা জিনিস খেয়াল রাখবো যে এই mটা যেন জিরো না হয়ে যায়, কারণ ভগ্নাংশের নিচে বা জিরো হয়ে গেলে কি হয়ে যাবে বলতো? অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই না? ওকে, ঠিক আছে। এই দুইটা জানলেই হয়। এটাও আমাদের অ্যাপ্লিকেশনে লাগে, বাট এটা দেখো, এটা সহজ। এটা হচ্ছে কি, দেখো আমরা কোন একটা ফাংশনের সীমাস্থ মান বের করতেছি, বাট ওইখানে একটা ধ্রুবক আছে। ধ্রুবক হইতে পারে 2, 3, হাফ, 3/2। ধ্রুবক তো তোমরা চিনো, তাই না? চলক সংবিলিত না, চলক থাকবে না, এমন যেই জিনিসটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ধ্রুবপদ বা ধ্রুবক থাকবে। ধ্রুবক গুণ আকারে যদি ফাংশনের সাথে থাকে, আমরা ধ্রুবককে কি করবো জানো? তুমি জাস্ট এটাকে বাইরে নিয়ে আসবা। বাইরে নিয়ে আসবো বলতে আমরা
দেখো ধ্রুবক কি এটার সাথে গুণ আকারে আসছে ফাংশনের, আমাদের সীমাস্ত মান বের করতেছি ফাংশনের, তো আমরা এই যে ফাংশনটার সীমাস্ত মান বের করব তার সাথে ধ্রুবক গুণ আকারে দিয়ে দিবা, বা আমরা মাঝে মাঝে এইভাবে বলি যে ধ্রুবক বাইরে চলে আসবে গুণ আকারে। কথাটা একটু উইয়ার্ড, বাট আসলে কি জাস্ট ফাংশনেরই সীমাস্ত মান বের করব আর ধ্রুবক গুণ আকারে ছিল গুণ আকারেই থাকবে, ঠিক আছে এইটাই। আর এটা যদি তোমরা না বুঝো তাই কোনো সমস্যা নেই, এটা মেইনলি এটা বোঝাচ্ছে যে আমার ফাংশন যেটা আমরা লিমিটিং ভ্যালু যার বের করতেছি ওর উপর পাওয়ার যেমন থাকবে, পাওয়ার তাই না, এটা হতে পারে এক্স স্কয়ার মানে ফাংশনের স্কয়ার, অথবা ফাংশনের ঘনমূল, যে কোনো কিছুই থাকতে পারে। হ্যাঁ, যেমন ফাংশনটার হচ্ছে আমি ঘনমূল করতেছি, ঘনমূলকে আমরা এভাবে লিখতে পারি, ঘনমূলকেই তো আমরা এভাবে কিউব রুট, তাই না। তো আমরা কি করব আসলে এই যে এই ঘনমূল মানে যত n তম মূল এটা আসলে পুরো লিমিটের ভিতরে চলে যাবে। হ্যাঁ, জাস্ট সোজা ভাষায় আমরা পুরো ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করব, যেটা আমরা বের করে শিখছি, জাস্ট ওইটার উপর আমরা এই কিউব রুট বলো বা n রুট যততম মূল বোঝাচ্ছে তততম মূলটা দিয়ে দিব, শেষ। তো এটা নিয়ে আসলে প্যাচ খাওয়ার কিছু নাই, আমরা নিজেরাই অ্যাপ্লাই করবো, তুমি নিজেই বুঝবা যে হ্যাঁ ঠিকই তো লিখতেছি, ভুল তো লিখতেছি না। তোমার হচ্ছে মেইনলি যেটা জানতে হবে এই তিনটা। হ্যাঁ, যোগ আকারেরটা তো এমনি বুঝতেছো, জাস্ট গুণ আকারে থাকলে লিমিট আলাদাভাবে দিয়ে দিবা গুণ, ভাগ আকারে থাকলে লিমিট আলাদাভাবে দিয়ে দিব, আর যদি ধ্রুবক থাকে ধ্রুবকটাকে আমরা বাইরে গুণ আকারে লিখে দিব, এটাই। তো চলো আমরা আজকে শুরু করি আমাদের নতুন একটা টাইপ, যে এই টাইপটার নাম হচ্ছে সাইন লন ট্যান ই। নামটা আমি এভাবে দিচ্ছি, ছোটকালে এভাবে শিখতাম। এখানে এই সাইন দিয়ে তো অবশ্যই আমরা ত্রিকোণমিতির সাইন বুঝাচ্ছি, সাইন লন, লন দিয়ে তো আমরা হচ্ছে যে এই লনটাকে বুঝাচ্ছি, লগারিদমের যে লনটা ই বেস যেটা আর কি। টেনির মধ্যে আসলে ট্যান দিয়ে ট্যান আছে আর লাস্টের রশ্মি না, এটাকে আমি এক্সপোনেনশিয়ালের ই বুঝাচ্ছি, সাইন লন ট্যান ই। এই চারটা সূত্র শিখবো, এই চারটার সূত্র লিখবো, ইভেন এগুলার যে প্রতিপাদনটা এটা আমাদের সামনে অটোমেটিক চলে আসবে, তখন আমরা দেখে নিব, ঠিক আছে। তো এত প্যারা খাওয়ার কিছু নাই। এই চারটাকে একসাথে লেখার কারণ হচ্ছে এই চারটারই মান আসবে 1। কিভাবে এটা দেখো, যদি তোমার কাছে এটা বলা থাকে যে লিমিট x টেন্ডস টু হইতে হবে 0, এটা মাস্ট, ওকে। আর যদি এখানে থাকে sin x বাই x, তাহলে এই ভ্যালুটা হবে গিয়ে 1। এই হচ্ছে আমাদের সাইনের ফর্মুলা, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের সাইনের ফর্মুলা। বাট এই জায়গাটাতে একটা শর্ত আছে, তিনটা জিনিস সবসময় মেনটেন করবা। এক হচ্ছে এই দেখো এইখানে যেটা থাকবে এটা যে এক্সই হবে এমন কোনো কথা নাই, যে কোনো কিছু হইতে পারে, সামথিং টেন্ডস টু 0, এই জিনিসটাই সাইনের কোণ হিসেবে থাকবে, এই জিনিসটাই সাইনের কোণ হিসেবে থাকতে বাধ্য, আর ওইটাই নিচে ভাগ আকারে থাকবে, এই তিনটা সেম থাকতে হবে, তাহলে 1, ঠিক আছে। এগুলো দিয়ে আমাদের হিউজ পরিমাণের অঙ্ক করব আমরা এখন। আচ্ছা, তো আমি এই আপাতত এই গোল গোলটা মুছে দিচ্ছি, পরে আবার লিখে দেবো, সমস্যা নেই। সাইন, ওকে, সাইনের গেল। ত্রিকোণমিতির আরেকটা আছে, তো ওইটাও লিখে দিই একই ফরম্যাটে, ওইটাও সেম, যে x টেন্ডস টু 0, tan x বাই x, যেটা কি হবে, এটা হবে যে 1, বুঝে গেছে। এটা কি হবে, এটা কি হবে, এটাও হবে হচ্ছে 1, একই ফরম্যাটে। হ্যাঁ, যেমন sin x বাই x, এটা হচ্ছে tan x বাই x। আচ্ছা, তো এখানে একটা গেল, দুইটা গেল, 3 নাম্বারটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এই চারটারই x টেন্ডস টু 0, বুঝছো, প্রত্যেকটারই x টেন্ডস টু 0, আর রেজাল্ট আসবে 1। তো লনের ক্ষেত্রে জিনিসটা আর কি হয়ে থাকবে, লন 1 প্লাস x বাই x, ঠিক আছে। একটু অন্যগুলোর চেয়ে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, 1 প্লাস x, জাস্ট একটু এভাবেই থাকবে 1 প্লাস, এখানে যেটা থাকবে যেটা টেন্ডস টু 0, 1 এর পরে সেটা যোগ আকারে থাকবে, আর নিচে সেটাই ভাগ আকারে থাকবে, এই তিনটা সেম থাকতে হবে, তাহলে হচ্ছে হবে আমাদের এটা 1। 4 নাম্বার যেটা, যে লিমিট x টেন্ডস টু 0, কি একটা লেখা বাকি তাই না, এক্সপোনেনশিয়াল একটা, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু হচ্ছে কি 1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই চারটা ফর্মুলা। কেন হলো, কিভাবে হলো, এগুলোর অ্যান্সার আমরা সামনে পাবো, সামনে এগুলাই আমাদের অঙ্ক হিসেবে আমরা করব, বাট আপাতত এই চারটাকে আমরা সূত্র হিসেবে কনসিডার করে অঙ্ক করব। মানে লিমিট, অন্যান্য ফাংশনের সীমাস্ত মান বের করতে গেলে আমরা এগুলা ডাইরেক্ট এই ফরম্যাট আসলেই 1 লিখে দিব, ঠিক আছে। আবার বলতেছি এগুলা কেন 1 হলো, এগুলার অ্যান্সার আমরা পাবো সামনে, ঠিক আছে, টেনশন করো না। তো এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে ত্রিকোণমিতির দুইটা তো খুব
খুব বেশি ইউজ করা হবে আমাদের আজকে বলো বা বিভিন্ন সময় অনেক বেশি ইউজ করা হবে, ঠিক আছে? তো চারটাকে আমি এভাবে মনে রাখতাম sin ln tan e, sin ln tan e, প্রত্যেকটা রেজাল্ট আসবে 1, প্রত্যেকটা হবে x টেন্ডস টু 0। তো sin এরটা sin x বাই x, tan x বাই x, ln এর ক্ষেত্রে হবে 1 প্লাস x, সবগুলো x দ্বারা ভাগ, 1 প্লাস x বাই x। আর এক্সপোনেনশিয়াল এর ক্ষেত্রে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x মাইনাস 1। এটা কিন্তু এমন না যে e টু দি পাওয়ার x মাইনাস 1, এমন না, এটা হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস 1, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই চারটা ফর্মুলা, ঠিক আছে? একটু খাতায় লিখে তোমরা একটু ইউজ টু হয় না, তোমাদের জন্য বেটার হবে। এখন বলে দিই যে আমাদের তিনটা জায়গা সবসময় মেনটেন করতে হবে, এইখানে থাকতে হবে, এইখানে থাকতে হবে, এইখানে থাকতে হবে, এই তিনটা সেম হইতে হবে, ঠিক আছে? কিভাবে? এইখানে, এইখানে, এখানে তিনটা সেম থাকতে হবে। এই সেম রাখতে যেই আমাদের অঙ্কগুলা তৈরি হবে, বুঝছো? তৈরি হবে বলতে আমাদের অঙ্কগুলা সহজ হয়ে, মানে অঙ্কের মধ্যে আমরা বিভিন্ন কাজ করব। এই জায়গাটাতে যেটা টেন্স টু 0 হবে, এই যে 1 এর পরে সেটাই থাকতে হবে, এখানেও সেটাই থাকতে হবে। এক টু দি পাওয়ার যেটা থাকবে নিচে সেটাই থাকবে, এখানেও সেটাই থাকতে হবে, ঠিক আছে? এই তিনটা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই তিনটা কি থাকবে? সেম থাকবে। হ্যাঁ, একটু খালি মেসেজ আসতেছে তো অফ করে। ওকে, তো চলো আমরা আমাদের অঙ্কের দিকে ধাবিত হই। তো আমাদের হচ্ছে প্রথম অঙ্ক, দেখো প্রথম অঙ্ক যেটা, সেটা কিরকম? প্রথম অঙ্ক হচ্ছে আমাকে লিমিট, দেখো যখনই সাইন দেখবো আমি তখনই আমি বুঝবো এই লিমিটের অঙ্কে আমাকে এই সূত্রের অঙ্ক করতে হবে, ঠিক আছে? সাইন দেখা মানে এটা, সাইন আসছে আমাকে এই সূত্রের অঙ্ক করতে হবে। এখন কিভাবে করব? দেখো সাইনের যে সূত্রটা আমি যদি একটু মনে মনে চিন্তা করি, সাইনের ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। আমার দেখো এইখানে কোণ হিসেবে যা আছে এখানে তাই থাকতে হবে, এখানেও তাই থাকতে হবে। তুমি স্টার্ট করবে কোণ থেকে, হ্যাঁ আমি এখান থেকে দেখেছিলাম, বাট অঙ্ক করার সময় সবসময় এই যে এইখানে সাইনের পর অ্যাঙ্গেলে যেটা আছে সেটাকেই নিচে ভাগ আকারে আনবা, আবার এইখানে সেটাই টেন্ডস টু 0 হবে। এখন দেখো কিভাবে করব, যে লিমিট যত এই x টেন্ডস টু 0 আপাতত লেখো, বাট এই জায়গায় আমরা চেঞ্জ করব, পোল্টি খাবো। এখানে দেখো sin 5x, তাই না? আমার তো এইখানে যা আছে এখানে তাই থাকতে হবে, বাট এখানে তো শুধু x, তা আমরা এখানে আপাতত 5 গুণ করে দিলাম ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স না মানে মিলানোর জন্য। এখানে যা আছে নিচে তাই আনলাম। এখন তুমি হুট করে একজনকে নিয়ে আসছো, কেমন কথা? নিচে ভাগ আকারে মানে নিচে গুণ আকারে আনছো, মানে ফাংশনে ভাগ করছো, তো ভাগ করলে আবার সাথে সাথে দেখো এখানে গুণ করে রাখো, সমস্যা নেই তো। তাহলে দেখো তোমার এখন ব্যালেন্স হইলো, ঠিক আছে? তার মানে দেখো আমার এইটাও মিললো, এটাও মিললো, আবার ফাংশনটা ব্যালেন্স তো হয়ে গেল, সাপও মরলো লাঠিও ভাঙলো না। এখন দেখো আমার এইটা মিলছে, এখন জাস্ট এইটা মিলতে হবে। এখানে দেখো এখানে তো x টেন্ডস টু 0, আমি গতকালকে শিখাচ্ছিলাম যে দেখো যে তোমার হচ্ছে x টেন্ডস টু a হয়, তুমি চাইলে এখানে গুণ করতেই পারো যে কোনো কিছু, যে তোমার ধরো k গুণ করা লাগতেছে তো করো, তাহলে এখানে k ইনটু a সমান চিহ্নের মতনই আমরা ডিল করব। তো এখন তোমার যদি x টেন্ডস টু 0 হয়, এখন তোমার এখানে 5 গুণ করা লাগবে, তো করো 5x টেন্ডস টু 0 ইনটু 5 তো 0ই থাকবে, তো আমরা এখানে 5x টেন্ডস টু 0 লিখে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো এই দেখো লিমিটিং মানে আমার লিমিট এই যে ফাংশন একটা ধ্রুবক গুণ আকারে আছে। আমরা লিমিটের যে বৈশিষ্ট্যগুলো আজকে শিখলাম, লিমিটের যে বৈশিষ্ট্যগুলো আজকে শিখলাম, সেই বৈশিষ্ট্যের মধ্যে দেখো এটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম যে দেখো লিমিটিং ভ্যালু বের করতেছি কোন একটা ফাংশনের, বাট একটা ধ্রুবক যদি থাকে আমরা ধ্রুবককে বাইরে নিয়ে ওই লিমিটিং ফাংশনটাকে লিখবো, পরে রেজাল্ট লিখে দেবো। তো এই কাজটা আমরা এখন এখানে করব, যেখানে 5 আছে পুরো 5টাকে আমি বাইরে নিয়ে আসলাম, ইনটু দিয়ে এখন আমি যে লিখবো যে লিমিট 5x টেন্ডস টু 0, 5x টেন্ডস টু 0, এখানে কি আছে sin 5x বাই x। আর এটার লিমিটিং ভ্যালু আমরা সূত্র হিসেবে কি শিখছি, পুরো জিনিসটা হবে 1, তাহলে 5 ইনটু 1, তাহলে आंसर কত 5। ঠিক আছে, কঠিন না কিন্তু সহজ। এখানে সাইন না, আমার মাথায় প্রথমেই কাজ করবে এটা sin ln tan এর যে সাইনের সূত্রটা দিয়ে অঙ্ক হবে। সূত্রটা তুমি মনে মনে ইমাজিন করবা বা রাফে লিখতে পারো, কেন? জাস্ট ব্যালেন্স করার জন্য, যে আমাদের এখানে এরকম থাকতে হবে, এটা হলে আমরা 1 লিখবো, মানে এইখানে যা থাকবে এখানে তা দিয়ে ভাগ থাকবে, এটাই টেন্ডস টু 0 হইতে হবে। এখন কথা হচ্ছে আমরা এই ক্যালকুলাসে যখন এই কোণ হিসেবে ব্যবহার করি, এটা মাথায় রাখো, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট কথা। ক্যালকুলাসে আমরা যত কোণ ইউজ করি না
সবগুলা এই যে ধরো এই যে sin 5x এটা না রেডিয়ানে থাকে অলওয়েজ। হ্যাঁ, ক্যালকুলাসে যত কোণ থাকে সেগুলা রেডিয়ানে আমরা করি। তুমি যত সূত্র শিখলা, হ্যাঁ সবসময় দ্বারা লিখে নিই রেডিয়ানে থাকে। তুমি যত সূত্র শিখলা, হ্যাঁ এই সূত্রে যত কোণ তুমি ইউজ করতেছো, একটা সেকেন্ড, ফোকাস এমন কেন করে, যত কোণ শিখতেছো ওই কোণগুলো রেডিয়ানে ছিল। তা আমরা অলরেডি যে সূত্র শিখলাম সেই সূত্রে তো কোণ রেডিয়ানে ছিল, বাট এই অঙ্কটাতে দেখো এক্স ডিগ্রি, ঠিক আছে, এক্স ডিগ্রি দেওয়া। তো আমরা কি করবো জানো, ডিগ্রি রাখবো না, আমরা রেডিয়ানে নিয়ে যাব, তারপর অঙ্ক করব। কারণ কি আমরা ক্যালকুলাসে সবকিছু রেডিয়ানে করি, থাকেও রেডিয়ানে, করিও রেডিয়ানে। যদি অন্য কিছু থাকে ওটাকে আগে রেডিয়ানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো চলো নিয়ে যাই, কিভাবে নিয়ে যাই দেখি। তো এখানে লিমিট x টেন্ডস টু 0, এটা x ডিগ্রি, শুধু x থাকলে তো অ্যান্সার 1 হয়ে যেত, ডাইরেক্ট সূত্র, তাই না? ওই ডাইরেক্ট সূত্র এরকম হয়ে যেত। তো এই যে x ডিগ্রিকে রেডিয়ানে কিভাবে লিখবো, দেখো আমরা কিন্তু জানি যে 1 ডিগ্রি সমান সমান কত জানো, 1 ডিগ্রি হচ্ছে π/180 রেডিয়ান, π/180 রেডিয়ান। তাহলে এখন বলো x ডিগ্রি কত হবে, এখানে গুণ হবে πx/180 রেডিয়ান। তাহলে আমি লিখে দিই sin π/180 ইন্টু x, একটু হয়ে লিখলাম πx, আমি π/180 ইন্টু x হয়ে লিখলাম, সমস্যা নাই তো, একই জিনিস। ওকে, তাহলে এই হলো ডিগ্রিকে ফার্স্টে রেডিয়ানে নেওয়া হইলো। এই এখন এই যে এখান থেকে তোমার অঙ্ক। এখন দেখো আমরা কি জানি, আমার হচ্ছে এই জায়গাটাতে যা থাকবে আমার নিচে তাই থাকতে হবে। ওকে, তাহলে লিমিট আপাতত এখানে দিতে পারো x টেন্ডস টু 0। তো আমার উপরে কি আছে, আমার উপরে আছে হচ্ছে π/180 ইন্টু x। তো নিচে আমার শুধু x আছে, তো আমি উপরেটার সাথে ব্যালেন্স মানে মিলানোর জন্য এখানে π/180 নিয়ে আসতে বাধ্য, π/180 নিয়ে আসতে বাধ্য। এই আগের অঙ্কটা দেখো, এখানে আমি যখন যা x এর সাথে গুণ করছি সাথে সাথে সেটা উপরেও গুণ আকারে দিয়ে দিতে হয়েছে, যেন কাটাকাটি করে ব্যালেন্স হয়। তো আমি যেহেতু নতুন ভাবে π/180 আনলাম, তাহলে আমি এখানে আবার π/180 এখানে দিয়ে দিব। তার মানে দেখো π/180 কাটা যে ব্যালেন্স আছে, মানে আমি কোনো চেঞ্জ করি নাই আসলে। এখন হচ্ছে দেখো আমাদের অঙ্ক কিন্তু শেষ, যে কিভাবে দেখো সাইনের পর যেটা আছে ভগ্নাংশের নিচেও সেটাই আছে। আর x টেন্ডস টু 0, আমরা জানি x এর সাথে তুমি এখন এই যে π/180 গুণ করো, সেটা টেন্ডস টু 0 হবে, তাই না? কারণ হচ্ছে যে টেন্ডস টু 0 না, x টেন্ডস টু 0, আমি x এর সাথে যে কোনো কিছু গুণ করলে ওইটা আসলে kx টেন্ডস টু 0ই থাকবে, kx টেন্ডস টু 0ই থাকবে। তো আমি π/180 গুণ করব, কিচ্ছু হবে না, ঠিক আছে। তাহলে কিভাবে লিখবো, আমি জাস্ট ওই ধ্রুবকটাকে আগে বাইরে নিয়ে আসবো, π/180। ওকে, লিমিট এই x টেন্ডস টু 0 জায়গায় এই যে π/180 মানে x এর সাথে এটা জাস্ট গুণ করলাম, টেন্ডস টু 0 ডিভাইডেড বাই sin π/180 ইন্টু x, নিচেও দেখো π/180 ইন্টু x। এই পুরা জিনিসটার মান হচ্ছে 1, তাহলে π/180 ইন্টু 1, তার মানে অ্যান্সার এটি π/180। সহজ না? সহজ, কিন্তু আস্তে আস্তে দেখো তোমরা ইউজ টু হয়ে যাবা, ঠিক আছে? কি হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবে। আচ্ছা 3 নাম্বারটা দেখো, এখানে tan দেখা মাত্রই আমার মাথায় একটা সূত্রই খাটবে, যে আমরা লিমিটের ক্ষেত্রে tan দেখতেছি, আমরা ওই যে sin ln tan এর ওই যে tan এর ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করব। তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি আবার লিখি, সূত্রটা হচ্ছে এরকম ছিল, x টেন্ডস টু 0 হইলে tan x বাই x ইকুয়াল টু 1, ঠিক আছে? ভালো কথা। এখন যদি খেয়াল করি, এখানে আছে লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে tan x স্কয়ার। দেখো এখানে x স্কয়ার আছে, বাট নিচে তো আছে শুধু x। বাট আমি যদি x স্কয়ার আনতে চাই, তাহলে আমাকে একটা x মানে এক্সট্রা x গুণ করা লাগবে, আর নিচে যেটা করব সাথে সাথে এখানেও করে দেব। আর তাহলে নিচে x ইনটু x না লিখে ডাইরেক্ট x স্কয়ার লিখে দিই। দেখো বুঝছো কিনা, বুঝতে পারছো আই থিংক। ওকে, তাহলে এখন দেখো কি করব। এখন দেখো x কিন্তু ধ্রুবক না, আগের অঙ্কে আমি যেটা গুণ করতেছিলাম ধ্রুবক ছিল, ধ্রুবককে বাইরে আনতেছিলাম, কারণ দেখো এটা x টেন্ডস টু 0, তার মানে x ই তোমার চলক, যে টেন্ডস টু 0 হবে সেই হচ্ছে তোমার চলক থাকবে এই অঙ্কগুলাতে।
যেমন গত অঙ্কে একটাতে এইচ দিয়ে আসছিল, তখন কিন্তু আমি এক্স কে বাইরে নিয়ে চলে গেছিলাম বা এক্স নিয়ে অত ভাবিও নাই। এই অঙ্কে এখন তুমি কিন্তু হুট করে তুমি এক্স কে বাইরে নিয়ে আসতে পারবে না। যে তুমি যদি এখন এই জিনিসটা করো যে ভাইয়া আমি এখন একটু এরকম করব, তাহলে কিন্তু হবে না, কারণ এক্স কে তুমি ধ্রুবক হিসেবে কনসিডার করে ফেলছো, এক্স কিন্তু ধ্রুবক না। ঠিক আছে, তাহলে কি করবা? সিম্পল। তাহলে দেখো এইটা একটা ফাংশন ইনটু এইটা একটা ফাংশন, এভাবে আসছে। দুইটা ফাংশন গুণ আকারে থাকলে আমরা কি শিখছি, লিমিটে দুজনকে লিমিট দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা হচ্ছে দেখো তুমি এটাকে এভাবে ব্র্যাকেট দিয়েও চিন্তা করো, কোনো তো সমস্যা নাই। তাহলে হচ্ছে আমরা ওকে লিমিট দিব, যে লিমিট এক্স টেন্স টু 0 tan এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আর ওকে সূত্রে ফেলার জন্য যদি এক্স টেন্স টু 0 হয়, তাই আমি বাম পাশে যদি একটা, যে একটু দিকে বাম পাশে যদি একটা এক্স গুণ করি, ডান পাশে এক্স গুণ করবো, তো ডান পাশ তো 0 0ই থাকবে, 0 ইন্টু এক্স তো 0ই, আর এটা এক্স স্কোয়ার লেখা যাবে। এখন আবার ওকে লিমিট দিব, এই যে এই লিমিটটা, যে লিমিট এক্স টেন্স টু 0 ইন্টু এক্স। ঠিক আছে, এক্স টেন্স টু 0 ইন্টু এক্স। ওকে, তাহলে এই পুরো জিনিসটার অ্যান্সার হচ্ছে গিয়ে 1। আর এই পুরো জিনিসটা এখন দেখো এক্স এর ভ্যালু 0 বসে দাও, তোমার 0 বসালে কোনো সমস্যা আছে? এখানে কিন্তু ভগ্নাংশ আসছে যে তোমার অসংজ্ঞায়িত আসবে না, 0 বসে দাও, 0 বসালে 0 চলে আসে, তাহলে অ্যান্সার কত? 0। তোমাদের মনে হচ্ছে কারো কারো এই জায়গাটাতে একটু কনফিউশন থাকতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। আমাদের লিমিটে যে বৈশিষ্ট্য ছিল, আমি লিমিটের বৈশিষ্ট্যটা লিখি, যে লিমিট এক্স টেন্স টু a যদি হয়, তাহলে আমার কাছে যদি f অফ x আর g অফ x থাকে, তাহলে লিমিট বলে যে তুমি দুজনকে লিমিট দিয়ে দিবা। হ্যাঁ, ওকে, ওই একই লিমিট, হ্যাঁ, x টেন্স টু a g অফ x। তো এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে খেয়াল করে দেখো, এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, তো আমি কি করলাম, লিমিট x টেন্স টু 0 দিয়ে ওকে দিয়ে দিলাম, যে tan x স্কয়ার বাই x স্কয়ার ইনটু লিমিট ওই x টেন্স টু 0 দিয়েই শুধু x, এই দুজনকে দিয়ে দিলাম, শেষ। এরপরের কাজটা হচ্ছে কি, এরপরের কাজটা হচ্ছে কি, আমার এখানে যেহেতু x, এখানে x স্কয়ার, এই জায়গাটাতে আমাকে আবার একটা x আনতে হবে। তো x স্কয়ার মানে x গুণ করা, আর 0 এর সাথে x গুণ করলে তো 0ই হবে। এই লাইনটা স্কিপ করে ডাইরেক্ট লেখা হয়েছে, জাস্ট বুঝা গেছে। আমি কিন্তু সূত্র মেইনটেইন করছি, সূত্র মেইনটেইন করেই লিখছি, এই আর কি। তো এরপর বাকিটা নরমালি, আই হোপ তোমাদের কারো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, সমস্যা হলেও তো কমেন্ট বক্সে জানাবা, বুঝা গেছে। চলো আমরা ওইটা করি। তো এখানে ট্যানও আছে, সাইনও আছে। কি আছে? ট্যানও আছে, সাইনও আছে, ভগ্নাংশে উপরে নিচে। তো আমরা সাইন লন ট্যান এর ক্ষেত্রে সাইনের একটা সূত্র শিখছি, ট্যানের একটা সূত্র শিখছি, দুইটা। আবার এখানে দুইটাই আছে, আসলে দুইটা সূত্রই এখানে আমরা নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু 0, তো এখানে ট্যান আর এখানে সাইন। তা আমাদের যে সাইনের সূত্রটা হয়, সেখানে সাইনের সূত্রে কিন্তু এখানে সাইন বাই এক্স এভাবে বসে, লিমিট এক্স টেন্স টু 0। ট্যানের সূত্র কিভাবে বসে, ট্যান এক্স বাই এক্স, তাই না? আমরা এখানে যদি একটু খেয়াল করি, এখানে আছে ট্যান এ এক্স। তো এখন এটা ট্যানের যেহেতু নিজের সূত্র আছে, তো ট্যানের নিজের সূত্রে ফেলার জন্য ট্যানের সাথে যা থাকবে ওকে এখানে আমি ভাগ দিয়ে দিলাম। আচ্ছা, আমি যে নিচে ভাবে লিখলাম, আমাকে ব্যালেন্স করার জন্য এখানে এ এক্স করতে হবে, তাই না? এই পুরো ভগ্নাংশটার সাথে, মানে আমার এই জায়গাটাতে এ এক্স আনা লাগলো, তাই না? এটুকু তো আমরা বুঝলাম। আবার সাইনের তো বি এক্স, সাইনের সূত্র আমরা জানি বি এক্স দিতে হবে নিচে। আচ্ছা, নিচে জানলাম, আমাকে সাথে সাথে এখানে বি এক্স দিতে হবে। দেখো বুঝছো কিনা কি করলাম। ট্যানের আর সাইনের যেহেতু নিজের সূত্র, তো ট্যানের সূত্র ফেলার জন্য ট্যানের সাথে সাথে ভাগ দিলাম, এটা মেন ভগ্নাংশ বা মেন ভাগ, ট্যানের সাথে এক্স দিলাম, এটা দিলাম, সাথে সাথে এক্স আবার গুণও করে দিলাম, যেন দেখো কাটাকাটি যে আমার উপরে দেখো এটা এটা তো কাটাকাটি যে উপরে ট্যান এক্সই থাকবে। আবার সাইনেরটা বিবেচনা করতে যে সাইনের নিচে বিএক্স দিলাম, আর সাথে সাথে এখানে বিএক্স গুণ দিলাম, যেন বিএক্স কাটাকাটি দিয়ে শুধুমাত্র সাইন বিএক্স থাকে। আচ্ছা, তাহলে এখন কি হলো, এখন আলটিমেটলি আবার দেখো, এই যে এখানে এক্স এক্স এরা কিন্তু কাটাকাটি যায়, এই এক্স এক্স কাটাকাটি যায়, তার মানে আমার এই মেন ভগ্নাংশে শুধু থাকবে এ বাই বি। কি থাকবে? এ বাই বি। যেহেতু আমার এক্স চলক, তো এ বাই বি, এ বাই বি। তাহলে আমরা এটাকে বাইরে নিয়ে আসতে পারি, এটা কিন্তু আমার ধ্রুবক, এ বাই বি। আর দেখো এইটা একটা ভগ্নাংশ, মানে এটা একটা ফাংশন, ওকে লিমিট দিয়ে দিব। ঠিক আছে, ওকে লিমিট দিয়ে দেবো, লিমিট এক্স টেন্স টু 0, the tan
ax বাই ax, এই যে নিচে এটা আছে ওকে লিমিট দিয়ে দিব যে sin bx বাই bx লিমিট x টেন্ডস টু 0। আবার বলি যে a বাইরে চলে আসছে উপরে, নিচের b বাইরে চলে আসছে নিচে, তো আমি a বাই b ডাইরেক্ট লিখে দিচ্ছি। এখন আবার আমরা জানি হচ্ছে x টেন্ডস টু 0, তুমি পরের লাইনে লিখতে পারো এই যে a বাই b, যে এখন সূত্র মিলানোর জন্য লিখবা যে ax, যে লিমিট ax টেন্ডস টু 0 অর্থাৎ tan ax বাই ax, নিচে কি লিখবা যে লিমিট এখানে bx bx, তো তাহলে bx টেন্ডস টু 0 অর্থাৎ sin bx বাই bx। এখন উপরে পুরো ফর্মুলা, নিচেও ফর্মুলা 1/1, তার মানে শুধু 1, তাহলে অ্যানসার থাকবে জাস্ট a বাই b। অ্যানসার হচ্ছে কি থাকবে জাস্ট a বাই b। দেখছো সহজ, কিন্তু যেগুলো কিন্তু সহজ। দেখো এটা একটা বড় একটা অঙ্ক করি, তোমাদের জন্য সব ছোট সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যদি খেয়াল করে দেখো, এখানে তুমি যদি খেয়াল করে দেখো যে সাইন আছে, ট্যান আছে, লন আছে, এক্সপোনেনশিয়াল আছে, আবার সাইন আছে, মানে আমাদের সাইন লন ট্যান এর সবাইকে নিয়ে আসছি আমি। সাইন ট্যান লন আবার এক্সপোনেনশিয়াল মানে ই আবার সাইন, তাহলে কিভাবে করবা? তো এই যে এই অঙ্কটা যে আমি মাত্র করলাম, এই অঙ্কটা যে করলাম, আমি এই অঙ্কটা একটু আবার করি। আমি যখন এই অঙ্কটা করছি কারো কোনো সমস্যা হয়েছে বুঝতে? সমস্যা হলে বইলো। এই অঙ্কটা আমি একটু আবার করব, ঠিক আছে? যে লিমিট x টেন্ডস টু 0 tan ax বাই sin bx। আচ্ছা, যখনই দেখো আমাদের এই সাইন লন ট্যান এর মধ্যে ওদের প্রত্যেকেই তো নিজেদের সূত্র আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল, সাইনের সূত্র, ট্যানের সূত্র। তো যখন এখানে একাধিকটা আছে, যখন অলরেডি এখানে দুইটা চলে আসছে, তো আমরা কি করব জানো? এইটা যখন এরকম মিক্স থাকবে, হ্যাঁ, সাইন লন ট্যান এর মিক্স থাকবে, সাইন লন ট্যান ই, তো এখানে সাইন আর ট্যান আছে, আরো থাকলে থাকবে, সমস্যা নাই। তো এরা মিক্স আকারে থাকলে আবার যদি দেখো ভগ্নাংশে আছে, হ্যাঁ, ভগ্নাংশে মিক্স আকারে কিভাবে থাকবে? ভগ্নাংশে, ঠিক আছে? তাহলে লব ও হরে x দ্বারা ভাগ করে দিবা, x দ্বারা ভাগ। এখন কথা হচ্ছে ভাই x দ্বারা কেন ভাগ করব? বিষয়টা হচ্ছে এই সূত্রগুলাতে তো সবসময় x ভাগ হয়, এই যে x ভাগ হয়, তাই না? x ভাগ হয়, এই যে x দ্বারা ভাগ হয়। হ্যাঁ, এখানে এক্সট্রা কিছু থাকলে তখন এখানে এক্সট্রা, তখন আমরা সহগ ব্যালেন্স করব, ওই ব্যালেন্সটা আমরা করে নিব, ঠিক আছে? ওই ব্যালেন্সটা আমরা করে নিব, সমস্যা নেই। তো চলো আমরা এখানে করি, যেহেতু এখানে দুইটাই আছে, যে মিক্স আকারে ভগ্নাংশে আছে, তো আমরা অঙ্ক কি করব? আগে x দ্বারা ভাগ করে দিব। তো দেখি করে দিই, লিমিট x টেন্ডস টু 0, তো আমি লব ও হরে, লবে ax আছে, জাস্ট x দ্বারা ভাগ করলাম। এখন লবে ভাগ করলে হরেও একই কাজই করা লাগবে, অর্থাৎ sin bx, এই হচ্ছে আমি x দ্বারা ভাগ করে দিলাম। ওকে, এখন ভাগ করার পর কাজ কি জানো? ভাগ করার পর কাজ হচ্ছে গিয়ে এরপর সহগ মিলাতে হবে, তো এখন যদি আমি সহগ মিলাতে যাই, সহগ বলতে দেখো এখানে tan ax, তো এখানে তো শুধু x, তো আমি এই x এর জায়গায় আমি এখানে তাহলে a দিব, মানে x এর সাথে a দিব, এখানে a দিলাম, দেখি এখানে আমাকে a দিতে হবে, ঠিক আছে? আবার দেখো এখানে sin bx, তো এখানে আছে তো শুধু x, তো এইটার জন্য আমি এখানে b দিব, এখানে b দিলাম, তো এখানে আমি এখানে b দিয়ে দিলাম। তো এই যে এখন আমি লিমিট ওকে দিয়ে দিব, আর a আর b বাইরে আসবে, এই যে a বাই b, লিমিট ওকে দিয়ে দিলে দেখতে কেমন হবে? লিমিট x টেন্ডস টু 0, উপরে আসবে হচ্ছে tan ax বাই ax, লিমিট x টেন্ডস টু 0 sin bx বাই bx। তো x টেন্ডস টু 0 হলে এখানে যেহেতু x এর খেলা চলতেছে, তাহলে এখানে x, এখানে bx এর খেলা চলতেছে, এখানে bx, উপরে 1 নিচে 1, তাহলে आंसर হচ্ছে a বাই b। এই যে এটা, আর আমি যে এখানে যে করলাম দেখো একই অঙ্ক, বাট এখানে আমি জাস্ট মিলানোতে বেশি ফোকাস করছি, যে দেখো উপরে যেটা আসছে নিচে চোখ বন্ধ করে তাই লিখে দাও, লেখার পরে এক্সট্রা যা লিখছো, যে ax পরে x কাটাকাটি গেছে,
এই অঙ্কে কিন্তু তোমার কোনো এক্স কাটাকাটি করার প্যারাতে যাওয়া লাগে নাই। বাট এখানে যদি শুরুতে আমি করতাম তোমাদের কাছে মনে হইতো এত প্রসিডিওর, এখানে একটা স্টেপ, ফার্স্টে হচ্ছে লব ও হরে এক্স দ্বারা গুণ করা, এরপরে হচ্ছে সহগ মিলানো, যে যেভাবে করো সেভাবে করতে পারো। বাট এইটা যদি এখন বুঝা যাও, হ্যাঁ একই অঙ্ক দুইবার যে করলাম এটা বুঝে গেলে তোমরা এখন বলো তো এখন এখানে কি করব। এখানে যেহেতু মিক্স আকারে আসছে সাইন লন ট্যানই, আমরা কি করব জানো, আমরা হচ্ছে এই যাদের সূত্র আছে, হ্যাঁ যেমন হচ্ছে আমার এখানে তো শুধু ট্যান ছিল, এখানে সাইন ছিল, বাট উপরে দেখো এখানে সাইন ট্যান লন হ্যান ত্যান হাবি যাবি, যাই হোক আমরা আগে চোখ বন্ধ করে এক্স দ্বারা ভাগ করে দিব। লব ও হরে কি করব, এই যে ফার্স্ট স্টেপ যেটা, লব ও হরে এক্স দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, তো চলো ভাগ করে দিই। তো সাইন 5x মাইনাস টেন 7x মাইনাস লন 1 প্লাস 8x, এই হচ্ছে x দ্বারা ভাগ, e টু দি পাওয়ার 7x মাইনাস 1 প্লাস সাইন 8x, এই পুরোটা x দ্বারা ভাগ। এখন আগেরটা তো শুধু শুধু টেন শুধু সাইন, বাট এখানে তো একসাথে অনেকগুলো আসছে আবার। তো আমরা কি করব জানো, আমরা যাদের যাদের সূত্র আছে ইন্ডিভিজুয়ালি সাইন লন ট্যানিতে যাদের যাদের সূত্র আছে তোমাদের সুবিধাতে একটু লিখে রাখি। আমরা হচ্ছে সূত্র শিখছি হচ্ছে সাইনের, সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। আমরা হচ্ছে ট্যান একটা শিখছি, অর্থাৎ ট্যান এক্স বাই এক্স ইকুয়াল টু 1। আমরা হচ্ছে লনের শিখে রাখছি যে লন 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। আমরা হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা শিখে রাখছি, অর্থাৎ e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1। তো যাদের যাদের এরকম সূত্র আছে আমরা তাদেরকে সেপারেট করব। যেমন সাইনেরই সূত্র আছে, তো এই যে এটা হচ্ছে আমাদের মেইন ভগ্নাংশটা, এই যে এটা, এই এক্সটা আমি সাইনের সাথে দিয়ে দেব, যে সাইন 5x বাই x। এভাবে তো প্রত্যেকটাকে আলাদা, এটা মানে ভাগ, এটা দ্বারা ভাগ, এটা দ্বারা ভাগ তো করাই যায়, একটু তো তোমরা বুঝো। মাইনাস দেখে মাইনাস, এখন এক্সটা এর সাথে দিয়ে দেব, যে tan 7x বাই x। ভালো কথা। ঠিক একইভাবে পুরো লন 1 প্লাস 8x বাই x দিয়ে দিলাম, শেষ। উপরের পার্ট আমার শেষ। নিচে নিচে এখন দেখো শুধু e টু দি পাওয়ার 7x কে দিও না, কারণ e টু দি পাওয়ার x এর পর কিন্তু -1 সহ মিলে নিচে x থাকতে হবে। তো e টু দি পাওয়ার 7x -1 এটাকে একসাথে লিখবো, e টু দি পাওয়ার 7x -1 বাই x। তুমি যদি শুধু e টু দি পাওয়ার 7x বাই x পরে -1 বাই x লেখো তাহলে আবার মানে বিপদে পড়বা। ঠিক আছে, তো সূত্রে ওদের সূত্রের জন্য ওকে আলাদা দিয়ে দিলাম, প্লাস সাইন 8x বাই x। এখন আমরা লিমিটের ধর্ম কি জানি বলো তো, আমরা লিমিট দেখো এটা একটা মেন ভগ্নাংশ, আমরা এই লিমিটের লবেও লিমিট দিয়ে দিব, হরেও দিয়ে দিব, মানে এই অঙ্কে লব ও হর আলাদা আলাদা ভাবে লিমিট পেয়ে যাবে, তাই না? তো আলাদা আলাদা ভাবে লিমিট পেয়ে গেলে দিয়ে দিবা, সমস্যা কি? যে লিমিট x টেন্ডস টু 0, ঠিক একইভাবে নিচেও লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এখন আমরা এই যে ভাগ করার পর আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল বলতো? এরপর সহগ মিলাতে হবে। সহগ বলতে এই দেখো সাইন এখানে 5x আর নিচে আসছে x, তো আমরা কি করব বলতো? 5x আর নিচে আসছে x, তাই না? তো আমরা এখানে 5ই দিব আর এক্সট্রা একটা 5 এখানে দিয়ে দিব, শেষ। ব্যালেন্স করা। এরপর একটা খেয়াল করে দেখো, tan 7x বাই x মাইনাস দিয়ে tan 7x বাই x, এখানে 7 দেখে এখানেও 7 দিলাম, আর এই যে এখানে এক্সট্রা ভাবে গুণ করে দিলাম। এরপর দেখো ln 1 প্লাস 8x বাই x মাইনাস দিয়ে, তাই না? হ্যাঁ মাইনাস দিয়ে, ওয়ান প্লাস 8x বাই x। তোমরা যদি কনফিউজড হয়ে যাও, দেখো লনের পরে এই যে লনের পর 1 প্লাস x থাকতে হবে, এখানে আছে 8x, এখানে 8x, তো এখানে 8 দিয়ে দিলাম, আর এক্সট্রা ভাবে 8 আনার জন্য এখানে 8 দিয়ে দিলাম, শেষ। তারপরে এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে e টু দি পাওয়ার x থাকতে হয়, বাট এখানে আছে e টু দি পাওয়ার 7x, e টু দি পাওয়ার 7x। তাহলে আমরা e টু দি পাওয়ার 7x মাইনাস 1, এখানে ছিল শুধু x, তো আমরা এই যে 7 দিয়ে দিলাম, এই যে ব্যালেন্স করলাম, যা দিলাম এখানে 7 গুণ। ওকে, এরপর দেখো প্লাস sin 8x বাই x,
তো 8x নিয়ে আসলাম আর এখানে 8 দিলাম, দেখে এখানে 8 দিয়ে দিলাম। এখন কি করব বলতো, আমরা কি শিখলাম লিমিটের আরেকটা প্রপার্টিজ কি, যে যোগ বিয়োগ আকারে থাকলে লিমিটটা সবার মধ্যে দিয়ে দেওয়া যায়। আজকে তো শিখলাম এই ধর্মটা, তো সবাইকে দিয়ে দাও। তো সবাইকে দিয়ে দিলে তুমি যদি ওকে যখন দিতে যাবা তাহলে এই 5 তো ধ্রুবক, তো 5 ধ্রুবককে আমি বাইরে রাখলাম, তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই 5x। আবার ওকে দিব, এখানে 7 ধ্রুবক বাইরে নিয়ে আসছি, যে -7। এখন লিমিট দিব, লিমিট x টেন্ডস টু 0 tan 7x বাই 7x। ওকে, মাইনাস এই লিমিটটা এখন ওকে দেব, আর 8 ধ্রুবক এই যে বাইরে আসলো, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস 8x বাই 8x। সিমিলার কাজ আমি এখানে করব, যে এই জায়গাটা লিমিট দেব, 7টাকে বাইরে এনে 7 লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই 7x। এই লিমিটটা এখন ওকেও দিব, এখানে 8 বাইরে আসবে, লিমিট x টেন্ডস টু 0 sin 8x বাই 8x। ঠিক আছে, এখন আমাদের এই সূত্রগুলো, সাইন সূত্র এখানে যা থাকবে এখানে যা থাকবে, এখানে ওইটা টেন্স হবে, তো এখানে 5 বানাই দাও, এখানে 7x 7x, এখানে 7x বানাই দাও, এখানে 1 প্লাস যা থাকবে 1 প্লাসের পর যা থাকবে ওইটা দ্বারা ভাগ থাকতে হবে, এখানে 8x টেন্স টু 0 হইতে হবে। এখানে e টু দি পাওয়ার যা মানে e টু দি পাওয়ার x মানে 7x, তো এখানে নিচে 7x থাকতে হবে, তো 7x টেন্স টু 0 থাকতে হবে। এখানে সাইনের পরে যেটা সেখানে সেটা দিয়ে ভাগ থাকতে হবে, ওইটাই টেন্স টু 0 হইতে হবে। আর এখন আমরা জানি ভাই এই প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে আমাদের সূত্র, তাই না? এই প্রত্যেকটা হচ্ছে আমাদের সূত্র। এটা ভ্যালু 1, এই প্রত্যেকটার ভ্যালু হচ্ছে কি আমাদের 1 পড়ে যাবে, এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমাদের 1। তার মানে এখানে থাকবে 5 ইনটু 1 মানে শুধু 5, -7 ইনটু 1 মানে শুধু 7, -8 ইনটু 1 মানে শুধু 8, নিচে 7 ইনটু 1 মানে শুধু 7 প্লাস 8। এটা যা আসে এটাই হচ্ছে आंसर। শেষ আমাদের এই সাইন ল্যাম্পটনির মানে ইনিশিয়াল পার্টটা শেষ, আমাদের এই টাইপের আরো অঙ্কগুলাই আসবে, বাট এই যে এই পর্যন্ত হ্যাঁ এখন পর্যন্ত যা অঙ্ক করলাম এগুলা তোমাকে জাস্ট এই সূত্রগুলা ইউটিলাইজ শিখালাম। এখন এই সূত্রগুলা দিয়ে কিভাবে ব্যবহার করে অন্যান্য ত্রিকোণমিতিক যেই লিমিটিং ভ্যালু বের করতে বলে সেগুলো আমরা বের করব। তো তার আগে তোমাদেরকে এখানে আমি একটু এমসিকিউ ট্রিক্সটা বলে দিই। এই যে অঙ্কগুলো যে করলাম না এগুলা কিন্তু চোখের পলকে করে ফেলা যায়। কিভাবে? এমসিকিউ ট্রিক্স। এই যে এই সূত্রগুলো সাইন লন tan e, সাইন লন tan e, এইগুলাতে কি হবে জানো? এইগুলাতে আমাদের অ্যান্সার হবে যদি তোমার ভগ্নাংশ থাকে, সোজা ভাষায় আমাকে x এর চিহ্ন সহ সহগ নিতে হবে। চিহ্ন সহ সহগ, সহগ মানে চিহ্ন সহ, তাও আবার একটু এক্সট্রা বললাম যে চিহ্ন সহ। সহগ বলতে কিন্তু চিহ্ন সহ বোঝায়। নিচেও সেম, x এর চিহ্ন সহ সহগ। এটাই হচ্ছে আমার এমসিকিউ ট্রিক্স। কিভাবে? এই দেখো আমাদের যে প্রথম যে অঙ্কটা ছিল এটা না করলেও হইতো, বুঝছো? এমসিকিউ দেখে মানে এমসিকিউ আসলে আমরা চোখের পলকে অ্যান্সার বলবো। কিভাবে? দেখো এই অঙ্কে দেখো আমাদের ব্যালেন্স করার জন্য আমাদের এক্সট্রা 5 গুণ করা লাগছে, আর বাকিটা তো 1 হয়ে যায়। পরের অ্যান্সার ছিল শুধু 5। তো দেখো এমসিকিউ কিভাবে বুঝবো, এই যে পুরো ভগ্নাংশে দেখো x এর সাথে কত সহগ আছে 5, নিচে x এর সাথে কত আছে 1, তাহলে অ্যান্সার 5/1 মানে 5। বুঝতে পারছো? অ্যান্সার 5/1 মানে 5। এই যে দেখো আমি যেটা মাত্র লিখলাম, এই যে ভগ্নাংশ উপরে x এর চিহ্ন সহ সহগ ভাগ নিচের x এর চিহ্ন সহ সহগ। ওকে, একদম সহজ কিন্তু। তারপর দেখি এটা একটা মিললো হয়তো বা পরেরটা মিলবে না। এই যে পরেরটা ডিগ্রি ছিল, ফার্স্টে তুমি রেডিয়ানে নিছো, ফার্স্টে তুমি রেডিয়ানে নিয়ে আসছো, রেডিয়ানে আনার পর এখন দেখো এখানে x এর সহগ কত π/180, নিচে কত x এর সহগ 1, তাই π/180 ভাগ 1, তো π/180 হবে आंसर। পরেরটা দেখি, পরেরটা দেখো এখানে দেখো এখানে x² তো তোমাকে এভাবে চিন্তা করতে হবে, জিনিসটা এইভাবে আছে tan x/x, হ্যাঁ tan x/x সরি x² নিচে x² আনতে হচ্ছে, পরে এখানে আরেকটা আনতে হচ্ছে, ঠিক আছে? পরে এখানে আরেকটা আনতে হচ্ছে, তো এই পুরোটার ভ্যালু হয়ে যাবে 1, আর লিমিট x টেন্ডস টু 0 এখানে বসালে এটা হয়ে যাবে 0, মানে x এর এই যে 0 বসালে এটা হয়ে যাবে 0, পরে আসবে 0। এইটা যদি তোমার সমস্যা হয় যে না ভাই এটা কেমন লাগছে, তুমি এটা করেই দেখতে পারো, সমস্যা নাই, বাট এটা খেয়াল করো, এটা এমসিকিউ অ্যানসার কি হবে?
এখানে দেখো এক্স এর সাথে উপরে সহগ আছে কত এ, নিচে এক্স এর সাথে সহগ আছে কত বি, অ্যান্সার এ বাই বি। বুঝে গেছে? অ্যান্সার এ বাই বি। আচ্ছা, পরেরটা যদি দেখি, পরেরটা হচ্ছে গিয়ে যে এটা খেয়াল করে দেখো, এখানে আমার উপরে এক্স এর সাথে এখানে আছে কত সহগ দেখো তো 5, পরে এখানে কত এই চিহ্ন আছে দেখো মাইনাস নিলাম, মানে এই পদের চিহ্ন নিলাম, এখানে এক্স এর সাথে আছে কত 7, এখানে মাইনাস দিলাম, এখানে এক্স এর সাথে কত আছে 8। নিচে খেয়াল করো এখানে এক্স এর সাথে যে পুরোটা, হ্যাঁ এটা মিলে আমার সূত্র e টু দি পাওয়ার x মাইনাস 1 এরকম, বাট এক্স এর জায়গায় আছে 7, তো 7 নিলাম, এখানে প্লাস এক্স এর সাথে কত আছে 8। দেখো এইটা অ্যানসার আসছে 5 minus 7 minus 8, দেখো 5 minus 7 minus 8, 7 plus 8, নিচে নিচে কি আসছে 7 plus 8। বুঝতে পারছো? তো এইগুলো থাকলে কিন্তু চোখে দেখেই অ্যানসার গুলা বলে দেওয়া সম্ভব। আচ্ছা, তো আমরা এখন আরেকটু অঙ্কগুলোর দিকে আগাই, যেগুলো আমাদের পরীক্ষায় আসে। তার আগে তোমাদের একটা চিন্তা করার অঙ্ক দিই, যে এই অঙ্কটা তোমরা কিভাবে করবা। দেখি, চিন্তা করো। তোমরা ভিডিওটা পজ করে আগে দেখো তো এটা কিভাবে করা উচিত করা যায়, গত ক্লাসের একটা টাইপ। ওকে, তো ভিডিও পজ করা শেষ, তোমরা পজ করে ট্রাই করো, এখন আমি করে দিই। তো এইটা হচ্ছে দেখো x টেন্ডস টু a, আবার দেখো এখানে x আর এর যে বিয়োগ উপরে জাস্ট পাওয়ারটা, অর্থাৎ গতকালকের এই যে এই টাইপটার সাথে একটু কিন্তু যাচ্ছে, x মাইনাস a x মাইনাস a, এই যে পাওয়ার পাওয়ার, ঠিক আছে, এটার সাথে কিন্তু যাচ্ছে। এটার ক্ষেত্রে তোমাদেরকে কি বলেছিলাম বলতো, যে লব ও হরকে x মাইনাস এই যে x টেন্ডস টু a না, তো x মাইনাস ওইটা দ্বারা ভাগ করে নিতে আগে। মনে পড়ে? যদি মনে পড়ে তাহলে দেখো এখন আমরা কি করব। যদি মনে পড়ে তাহলে এখন দেখো, যেহেতু এখানে x টেন্ডস টু a, তাহলে দেখো ওই যে x মাইনাস a টার্মসটা আসতেছে, সাইনের সাথে x মাইনাস a আসতেছে। তো আমরা কি করব আগে, x টেন্ডস টু a না, তাহলে লবে x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5, তো এখানে x মাইনাস a দ্বারা ভাগ করলাম। তো উপরে ভাগ করলাম দেখে আমাকে নিচেও ভাগটা করতে হবে, অর্থাৎ যে এটার সাথেও x মাইনাস a ভাগ করতে হবে। তো এটা যেহেতু আমাদের মেন ভগ্নাংশটা, তো আমরা এখন লিমিটটা দুইটাতেই দিয়ে দিব, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a, তো এটা আসতেছে x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস a। এটা কিন্তু আমাদের ডাইরেক্ট সূত্র, তাই না? আবার নিচে একটু খেয়াল করো, নিচে লিমিট লিখতেছি, তো এখানে sin x মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস a, এখানে এখন লিমিট বসাবো। তো তোমরা তো শিওর আমি এখানে লিমিট x টেন্ডস টু a বসাবো, তাই না? যেহেতু এখানে x টেন্ডস টু a ছিল, এই লিমিট এখানে যাবে। বাট সাইনের সূত্র আমরা জানি, সাইনের সাথে যেটা থাকবে নিচে সেটাই ভাগাগে থাকতে হবে, আর ওইটা টেন্ডস টু 0 হইতে হবে। তোমরা আমাকে বলো তো, আমি তো এই লিমিটটা লিখবো, x টেন্ডস টু a হইলে a কে যদি আমি এর পাশে নিয়ে আসি, অর্থাৎ x মাইনাস a, তাহলে টেন্ডস টু কি 0 লেখা যাবে না? x টেন্ডস টু a হলে x মাইনাস a টেন্ডস টু 0, তাহলে আমি এখানে x মাইনাস a টেন্ডস টু 0 লিখি, তাহলে দেখো আমার সাইনের সূত্রে পড়ে যায়। তাহলে উপরে নিচে তো আসবে আমার 1, নিচে আসবে 1, আর উপরে এই সূত্র মনে আছে, ওই যে পাওয়ার যেটা সেটা সামনে লিখবো, a এর ভ্যালু পাওয়ার থেকে 1 কমায় লিখবো, অর্থাৎ 4, 5 minus 1 অর্থাৎ a to the power 4, তাহলে অ্যানসার দাঁড়াবে 5 into a to the power 4। শেষ। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারলে দেখো সহজ আছে। এখন দেখো আমরা হচ্ছে কিছু অঙ্ক করব যেগুলো বিভিন্ন সময় অ্যাডমিশন বলো, বোর্ড পরীক্ষা বলো এসে থাকে। দেখি তোমাদের কিরকম আইকিউ কাজ করে। দেখো এই অঙ্কটা, আর এসব অঙ্ক একটু অ্যালার্ট করে দিই, এখন কিন্তু তোমাদের ত্রিকোণমিতি বিভিন্ন সূত্র তোমাদের আসবে। তোমাদের হচ্ছে sin c প্লাস sin d, cos c প্লাস cos d, আবার এগুলা বিয়োগেরটা, তারপরে cos 2x এর, sin 2x এর, এগুলো সূত্র কিন্তু এখন লাগবে। এগুলো না আরেকটা আনতে পারলে কিন্তু প্যারা খাবা। আচ্ছা, তো এইটা যখন একটা স্টুডেন্ট ফার্স্ট টাইম দেখে, সে না একটু পেঁচায় ফেলে। কিরকমটা পেঁচায়? সে হচ্ছে এখানে cos 2x দেখে cos 2x এর সূত্র লিখতে যায়, ঠিক আছে? cos 2x এর সূত্র, এটা সে cos 2x এর কিন্তু অনেকগুলোই সূত্র আছে, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, 2 cos স্কয়ার x মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কয়ার x, আবার tan দিয়েও লেখা যায়। তো এখানে যেহেতু cos আছে, অনেকে চিন্তা করে তাহলে আমি 2 cos স্কয়ার x, cos 2x এর জায়গায় 2 cos স্কয়ার x মাইনাস 1 লিখবো, এরপর হাবিজাবি করে পেঁচায় যায়। আসলে এত পেঁচ খাওয়ার কিছু নাই।
তুমি এখানে আগে দেখছো এখানে তোমার সাইন আছে না, সাইন আছে আর এক্স। তোমাদের এই জিনিসটার সাথে একটু পরিচয়, আরেকটা কথা বলতে আমি একটু ভুলে গেছি, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই যে আমি সাইন লন টেন যে সূত্রগুলো যে লিখছি, সাইন লন টেন এর এই যে এই দুইটা সূত্র কিন্তু উল্টা সূত্র 1। অর্থাৎ আমি যদি এটাকে উল্টায় লিখি, আমি যদি লেফট সাইডকে উল্টায় লিখি, এই রাইট সাইডকে তুমি হয়তো চিন্তা করতে পারো উল্টাইলে 1/1 তো 1ই থাকবে। অর্থাৎ আসলে আমাদের এইটা একটা সূত্র যে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, হ্যাঁ উল্টায় লিখলেও এটা আসলে 1, লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x, এটা আসলে 1ই। ঠিক আছে, তুমি হ্যাঁ চিন্তা করতে পারো লেফট সাইড উল্টালে রাইট সাইড উল্টাবে, 1 উল্টে তো 1ই হবে। ঠিক আছে, তো এইটা যদি তোমরা বুঝো তাহলে এখন দেখো এটা এই জায়গাটাতে দেখো sin x আছে, তোমার উপরে খেয়াল করো এখানে কিন্তু x আছে। তাহলে আমি যে কাজটা করতে পারি, আমি পুরো x আর sin x কে একটু এভাবে সেপারেট করে দিলাম, এই পুরোটার সাথে গুণ আকারে আছে cos x প্লাস cos 2x। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে চিন্তা করতেছি এইটা একটা গুণ এইটা একটা গুণ, আমরা গুণ আলাদা করে দিব। অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 এই যে x বাই sin x ওকে দিয়ে দিলাম, শেষ। এখন ওকে দিয়ে দিব যে লিমিট x টেন্ডস টু 0 cos x প্লাস cos 2x। এখন দেখো এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের 1 ইনটু, এখন হচ্ছে এই যে এদেরকে আমরা যোগ না আলাদা আলাদা লিমিট দিয়ে দিব। তো দেখো এখানে কোথাও ভগ্নাংশ আসে নাই, তা আলাদা আলাদা লিমিট দিতে আমাদের কিচ্ছু সমস্যা নাই, তো দিয়ে দাও লিমিট x টেন্ডস টু 0 কি হবে 1 তো গুণ আকারে আছে তাই না পুরোটার সাথে, যে cos x প্লাস লিমিট x টেন্ডস টু 0 cos 2x। তো এখানে বসায় দাও 1 তো গুণ আকারে, 1 তো লেখার দরকার নেই, cos 0 প্লাস x টেন্ডস টু 0 cos 2x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু যদি 0 বসাও 2 * 0 তো 0ই, তার মানে cos 0। তো cos 0 এর ভ্যালু কত 1, এটা হচ্ছে 1, তাহলে आंसर কত 2। সহজ কিন্তু, তাই না? ওকে, তো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখি আমরা একটু সামনে আগাই। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, দিনাজপুর বোর্ড আসছে, বেশ কয়েকটা বোর্ডে আসছে। তো তোমরা যদি ত্রিকোণমিতির সূত্র কেউ ভুলে যাও, তোমাদের জন্য আমি একটু লিখে রেখে দিই। ঠিক আছে, দেখো sin c প্লাস sin d এটার ফর্মুলা, sin c মাইনাস sin d এটার ফর্মুলা, cos c প্লাস cos d এটার ফর্মুলা, cos c মাইনাস cos d এটার ফর্মুলা। sin c প্লাস sin d হচ্ছে কি হয় বলো তো, এখানে sin ফাংশন যখনই হয় যোগ বলো বা বিয়োগ বলো, তখন আমাদের যে গুণফলটা লিখবো এখানে সবসময় 2 থাকবে। sin এর ফাংশন আমার যে এখন আমি যে গুণফলটা লিখবো সেখানে sin cos দুইটাই থাকবে। যোগের সূত্রে সাইনটা আগে আসবে, cosটা পরে যাবে। আর এখানে কি হবে যে c প্লাস d বাই 2, এটা হবে c মাইনাস d বাই 2। এই সেম প্রসিডিউর এখানে হবে 2, বাট এখানে মাইনাস থেকে cosটা আগে আসবে, cos c প্লাস d বাই 2, এখন sin c মাইনাস d বাই 2। cos c প্লাস cos d এর ফর্মুলা কি হয়, এখানে cos এর সূত্রে এখন যে গুণফলটা আমরা লিখবো সেখানে একই হবে সব, যেমন এখানে দেখো sin cos মিক্স ছিল, এখন সব একই রকম হবে। অর্থাৎ 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, cos এর যোগের সূত্রে সব cos এর মাইনাসের সূত্রে সব sin, অর্থাৎ 2 sin c প্লাস d বাই 2 sin, এই জায়গাটাতে একটু চেঞ্জ আছে, কি সব জায়গায় c মাইনাস d c মাইনাস d c মাইনাস d, বাট cos এর মাইনাসের ক্ষেত্রে হবে d মাইনাস c বাই 2। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু আমাদের এখানে লাগবে। কিভাবে লাগবে একটু খেয়াল করো। তো দেখো এখানে আমাদের যেহেতু লিমিট x টেন্ডস টু 0, এটা sin c মাইনাস sin d, তো sin এর সূত্র তার মানে আমাদের যে গুণফলটা এখানে sin cos মিলেমিশে থাকবে, বাট মাইনাস থেকে cosটা আগে আসবে। ফর্মুলা কি c প্লাস d বাই 2, এরপর sin দিয়ে c মাইনাস d বাই 2, সূত্র লেখা শেষ। আর এখানে আপাতত sin 6x আসছে, এটাকে আমরা আমাদের সুবিধা মতন বিভিন্ন সময় চেঞ্জ করতে পারি, যেমন sin 2 এর ফর্মুলা আমাদের কিন্তু খুব লাগে, যেমন sin 2x এটা হয়ে যাবে 2 sin x cos x। মেইনলি যা বুঝায় এখানে অ্যাঙ্গেল যা থাকবে এগুলো অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমার যদি কখনো হয়ে থাকে sin 7x, আমি প্রয়োজনে লিখতে পারি 2 sin
এটার অর্ধেক অ্যাঙ্গেল কত 7x/2 cos 7x/2। ঠিক আছে, তো আমি এখন 6x কোনো হাত দিলাম না, ঠিক আছে, হাত দিলাম না, ভালো কথা। তো উপরে 2 আসলো, cos, খেয়াল করে দেখো 7x আর x মিলে হয় 8x/2 করলে হয়ে যাবে 4x। উপরে দেখো 7x - x করলে হবে 6x/2 করলে কত হয়ে যাবে জানো 3x। এই যে 3 আসলো, এটা দেখে আমার মনে পড়তেছে আরে 6 এর অর্ধেক 3, তাহলে এই 6x কে আমি তাহলে যে ওই সূত্র এখন ওই যে অর্ধেক করে লিখবো, যে sin 6x কে আমি লিখবো 2 sin 3x into cos 3x। বুঝা গেছে? তাহলে এখন কি হইলো, তাহলে দেখো আমাদের এই 2 কাটা, sin 3x অঙ্ক থেকে গায়েব। তো উপরে সিম্পল থাকবে যে লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ, এই হচ্ছে গিয়ে cos 4x, নিচে থাকতেছে হচ্ছে cos 3x। দেখো এখন যদি 0 বসাও কোনো সমস্যা হয় কিনা, দেখো 0 বসালে এখানে cos 0, উপরে cos 0 ভ্যালু 1 1, তাহলে অ্যানসার কত আসবে, তুমি বসা দাও যে cos 0, নিচেও cos 0, 1/1, অ্যানসার কত 1। বুঝছো? দেখো আমরা লিমিটিং ভ্যালু যখন বের করতেছিলাম আগের অঙ্কে বারবার চেক করতাম যে দেখো x এর ভ্যালু যদি 0 বসাই, দেখো নিচে এখানে 0 বসালে sin 0 হয়ে যাবে, sin 0 ভ্যালু হয়ে যায় হচ্ছে গিয়ে 0, তার মানে ভগ্নাংশের নিচে 0। তো আমার মেইন পেস লাগাইতেছিল sin ফাংশন, cos 0 সমস্যা নাই, দেখো এই যে নিচে cos ছিল, cos 0 ভ্যালু 1। তো আমি যখন সূত্র অ্যাপ্লাই করলাম জাস্ট ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই এ দেখো এইটা যখন sin cos দুই ভাগে ভাগ হয়ে গেল, এই sin কাটা গেছে, sin কাটা গেছে। আগের অঙ্কে আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করতাম তো উৎপাদক কাটা যাচ্ছিল, তখন আমরা খুশি হইতাম। তো এখন হচ্ছে আমাদের sin কাটা গেছে, নিচে sin কাটা গেলে আমরা খুশি হয়ে যাই যে এখন cos আসলে প্যারা নাই, মান বসিয়ে দেবো শেষ। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত 1। বুঝছো কিনা? সিম্পল, জাস্ট একটু ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই করলেই অঙ্কগুলো হয়ে যায়। দেখি পরেরটাতে আগে দেখো এখানে cos c - cos d, নিচেও cos c - cos d, এটা কোথায় আসছে, রুয়েটে আসছে, তাই না? ওকে, দেখি আমরা অঙ্ক করতে যদি আগেই, লিমিট x টেন্ডস টু 0 cos c - cos d, আমাদের সূত্র কি হবে 2 sin c plus d by 2 sin d minus c হয়, তাই না? d minus c অর্থাৎ 9x - 7x by 2। ওকে, তো নিচে 2 sin c plus d অর্থাৎ 3x plus 5x by 2 sin d minus c অর্থাৎ 5x minus 3x by 2। ঠিক আছে, তা আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 তো কাটা যাবে, কাটা যাক, সমস্যা নেই, লিমিট x টেন্ডস টু 0 চলতেছে। তো উপরে দেখি কি আসে, উপরে দেখলাম 7x আর 9x মিলে 16x হয়, 16x/2 করলে 8x হয়। আচ্ছা, তারপর sin 9 থেকে 7 গেলে 2 হয়, 2x/2 করলে এখানে শুধু x হবে। আবার 3x plus 8x, 3x plus 5x অলরেডি 8 হয়ে যায়, 8/2 করলে হয়ে যাবে 4x। আর এখানে 5x থেকে 3x গেলে 2x/2 করলে হয়ে যাবে শুধু x। তো আমাদের এটা পুরোপুরি বাদ, তো আমাদের থাকবে হচ্ছে গিয়ে sin 8x by sin 4x। এই দেখো একটা অ্যাঙ্গেলে ডাবল আসলে যে sin 2x এর সূত্রতে আমরা অ্যাটাক দিব, যে কিভাবে লিমিট x টেন্ডস টু 0 sin 8x না, এটার অর্ধেক করে লিখবো যে 2 sin, অর্ধেক হচ্ছে 4x cos 4x, sin 2x এর ফর্মুলা। আবার বলি, কেউ যদি কনফিউজড হয়, sin 2x এর ফর্মুলা কি হয়, 2 sin, এই যে অর্ধেক অ্যাঙ্গেলে চলে আসবে, এখানে যা থাকবে অ্যাঙ্গেলগুলো অর্ধেক হয়ে যাবে। তো আমার যেহেতু 8x আর নিচে যেহেতু 4x আছে, তো অর্ধেক অ্যাঙ্গেলে যাওয়ার জন্য 2 sin 4x cos 4x এ যাব, তাহলে আছে নিচে যে sin 4x, তাহলে আমার লাভটা কি হলো, এই যে sin 4x দুনিয়া থেকে গায়েব। তো এই দেখো 2 তো ধ্রুবক, এখন তার ভগ্নাংশই নাই, যেহেতু নিচেরটা নাই, ভগ্নাংশ আর নাই, 2 ধ্রুবক, 2 বাইরে নিয়ে আসলাম। আর থাকবে হচ্ছে যে cos 4x, এখানে লিমিট দিয়ে দেবো যে লিমিট x টেন্ডস টু 0 cos 4x। এখন 0 বসাও, cos 0 মানে 2 into cos 0 ভ্যালু 1, তাহলে অ্যান্সার কত 2। সহজ না? এগুলা কিন্তু সহজ অঙ্ক, বাট আসে, হ্যাঁ, এগুলা কিন্তু আসে।
চলো আমরা আরেকটা অঙ্ক সলভ করি। যশোর বোর্ড থেকে ইসে আসছে, বরিশাল বোর্ড 12 সালে আসছে। না এখানে দেখো cos t minus cos d, এখানে x এর ভ্যালু 0 বসাইতে বলতেছে, x এর ভ্যালু এখানে 0 বসালে অঙ্ক কি বলবো মানে 0 অসংজ্ঞায়িত চলে আসছে। তো আমরা 0 বসাইতে পারতেছি না, তো দেখি কি করা যেতে পারে। cos c minus cos d যেহেতু আসছে, আমরা জানি হচ্ছে 2 cos এর বিয়োগ তো সব sin দিয়ে আসবে, 2 sin c plus d by 2। আচ্ছা এরপরে sin d minus c by 2, এই হলো x স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটাকে একটু সাজায় লেখা যায় কিনা একটু দেখি তো, এটাকে একটু সাজায় লেখা যায় কিনা আমরা যদি একটু দেখি। এটা আমাদের 2 sin x কমন নেওয়া যায় খালি, আর কিছু করা যায় না, অর্থাৎ a plus b by 2 into x, আর এখানে sin b minus a by 2 into x, এই হলো x স্কয়ার। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, এখন কি করব, এখন কথা হচ্ছে তোমার অঙ্কেতে খালি সাইন যে চলে আসছে, আর আমরা সাইনের সূত্র জানি লিমিটের, যে লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to 1। তো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব কিভাবে, এখানে দেখো দুইটা সাইন গুণ আকারে আসছে, এই 2 কে বাইরে নিয়ে আসো, 2 কে বাইরে নিয়ে আসো। ঠিক আছে, ওকে সমস্যা নেই। এখন তুমি কি করবা, তোমার দুইটা সাইন আসছে তাই না, তো দুইটা সাইনই লেখো, সমস্যা নেই। sin a plus b by 2 into x sin b minus a by 2 into x। এখন আমাদের সাইনের সূত্রে কিন্তু যাই বলো না কেন x কিন্তু লাগেই। ওই যে মনে আছে না যে আমার অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটা ট্রিক শিখেলাম যে উপরে নিচে x দ্বারা ভাগ করে দিবা, x কিন্তু লাগতেছে। তো খেয়াল করো আমার দুইটা সাইন অনুপাত গুণ আকারে আসছে, এখানে একটা x এখানে একটা x, নিচে কিন্তু দেখো অটোমেটিক x স্কয়ার ছিল, তো তুমি এখানে একটা x মানে বরাদ্দ করতেছো যে x স্কয়ার দুইটা আছে, তো আমি ওর জন্য একটা x দিব, ওর জন্য একটা x দিব, সূত্রে ফেলবো আর কি। মনে করো আমার বাজেট ছিল দুইটা x এর, দুইটা x আমি ডিস্ট্রিবিউট করে ফেলছি। এখন একটু দেখো, আমি যদি ওর সাথে ওর সূত্র ফেলতে চাই, আমরা যদি ওর ইন্ডিভিজুয়াল সূত্র ফেলতে চাই, x এর সাথে এখানে কি আছে a plus b by 2 আছে, তো আমি এখানেও দিলাম। তো তুমি এই যে নিচে যেটা নিয়ে আসছো, তোমাকে তো আবার সাথে সাথে উপরে ব্যালেন্স করতে হবে a plus b by 2, তাই না? আবার খেয়াল করো, ওর যদি সূত্র ফেলতে চাও, ওর সূত্র ফেলতে চাইলে x এর সাথে এখানে যেটা আছে b minus a by 2 নিচে গুণ করলা, নিচে গুণ করলে উপরেও গুণ করতে হবে b minus a by 2। দেখো বুঝছো কিনা? তো এই ধ্রুবক এরা, তো এখানে তো আর x নাই, এরা তো ধ্রুবক, এই ধ্রুবককে ওই যে বাইরে নিয়ে আসো। ঠিক আছে, এই ধ্রুবকদেরকে বাইরে নিয়ে আসো। তো বাইরে নিয়ে আসবো, ঠিক আছে, বাট এটা খেয়াল করো a plus b into a minus b, a হয় নাই বাট এভাবে চিন্তা করো b plus a into b minus b, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার এভাবে লেখা যায়। তো বাইরে নিয়ে আসলে b স্কয়ার মাইনাস a স্কয়ার, 2 দুগুণ 4, বাইরে নিয়ে আসলাম একবারে। আবার এখানে একটা 2 ছিল, তো এই যে 2 কেও গুণ করে দিলাম, ওকে দিয়ে দিলাম, পরে কাটাকাটি করতেছি। এখন হচ্ছে দেখো শুধু এতটুকুকে সেপারেট করে লাগবা, ইনটু পুরো এতটুকু, এগুলো তো সব গুণ আকারে, মানে এভাবে, মানে দেখো এটা বুঝাতে যাচ্ছে যে ধরো তোমার কাছে a b নিচে আছে c ইনটু d, তো তুমি কি a বাই c ইনটু b বাই d ভাবে লিখতে পারো না, ওই কাজটা করতেছি। ঠিক আছে, তো এখানে যেহেতু এভাবে এরা এরা গুণ আকারে আছে, তো আমি শুধুমাত্র এতটুকুকে সেপারেট ভাবে লিমিট দিয়ে লিখে দিই। ঠিক আছে, যে লিমিট sin a plus b by 2 into x divided by a plus b by 2 into x, এটা হলো। আর লিমিট x টেন্ডস টু 0 এর জায়গায় আমরা জানি x এর জায়গায় এই যে x এর সাথে এই জিনিসটা যদি গুণও হয়, হ্যাঁ ওইটা টেন্ডস টু 0ই থাকবে, অর্থাৎ a plus b by 2 x টেন্ডস টু 0। হাতের লেখাটা একটু মনে হয় বুঝতে কষ্ট হইতে পারে, ছোট হয়ে গেছে জায়গাটা, ছোট হয়ে গেছে জায়গাটা। ইনটু নিচে লিখে দিচ্ছি যে লিমিট, এখন ওকে দিব যে sin b minus a by 2 into x, নিচে এটাই আসবে যে b minus a by 2 into x, আর এই যে যা আছে যে b minus a by 2 into x tends to 0। তো এত বড় বড় লিখে লাভ নাই, আসলে এই পুরো জিনিসটা ভ্যালু 1, এই পুরো জিনিসটা ভ্যালু হচ্ছে গিয়ে 1,
তাহলে 2 কাটাকাটি করলে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2 এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? জাস্ট হচ্ছে ত্রিকোণমিতির সূত্রটা আমরা একটু অ্যাপ্লাই করলাম লিমিটের। দেখো বুয়েটের দুইবার আসা একটা কোশ্চেন, 2001 সেশনে, 16-17 সেশনে আসা একটা প্রশ্ন, যে যদি এফ অফ এক্স যদি সাইন হয় তাহলে এই জিনিসটার মান বের করতে হবে। এখানে কিন্তু এইচ হচ্ছে তোমার মানে চলক, এক্স তাহলে ধ্রুবক। হ্যাঁ, এক্স আমার কোনো চলক টলক না। তো আমি যদি দেখি আমাকে বের করতে হবে যে লিমিট h টেন্ডস টু 0 f of x plus nh মাইনাস f of x বাই h। ওকে, এই জিনিসটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, বের করব, ভালো কথা। এখন তুমি আমাকে এক্স্যাক্টলি এটার ভ্যালু বলো। আমাকে f of x এর ভ্যালু sin x দেবা, ঠিক আছে? দেওয়া আছে f of x ইকুয়াল টু হচ্ছে গিয়ে sin x। তো আমি f of x এর ভ্যালু জানি, তাহলে f of x প্লাস nh এর মান কত? এটা হচ্ছে ফাংশনে তোমরা ছোটকালে কিন্তু শিখে আসছো। এটা f of x যদি sin x হয় তাহলে f of এইটা, তার মানে sin, এই যে x এর জায়গায় যেহেতু এটা বসে তাহলে এখানেও x এর জায়গায় চোখ বন্ধ করে x প্লাস nh বসে যাবে। তো বসাই দিই আমরা এখানে, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এই যে পুরো জিনিসটা মানে হচ্ছে এটা যে sin x প্লাস nh মাইনাস f of x মানে কি sin x ডিভাইডেড বাই h। তার আগে আমি একটা কথা বলি, তোমাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসটা, এই যে ফাংশন থেকে আরেকটা একটু মান বের করা, তোমরা হচ্ছে যখন একটু পরে মানে কয়েকটা লেকচার পরেই তোমরা যখন মূল নিয়মে অন্তরীকরণগুলো করবা তখন এইটা খুব আসবে, এই ফরম্যাটটা তোমাদের আসবে। তো তোমরা এখনই যদি এটা পেরে যাও তার মানে তোমরা সামনের ওইগুলোও ইজিলি পেরে যাবা। ওকে, এখন দেখো h এর ভ্যালু 0 বসাইতে বলতেছে, h এর ভ্যালু 0 বসালে সমস্যা। তো উপরে দেখো sin c মাইনাস sin d এই ফরম্যাটে আসছে, sin c মাইনাস sin d এই ফরম্যাটে কিন্তু আমাদের এখন এটা আসছে। তো সূত্র অ্যাপ্লাই করো। ওকে, তো এখানে তাহলে sin c মাইনাস sin d সূত্রটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো sin c মাইনাস sin d সূত্র হচ্ছে আমাদের কি হয়, 2, যেহেতু মাইনাস sin এর সূত্র sin cos দুইটাই থাকবে, বাট মাইনাস থেকে cosটা আগে আসবে, অর্থাৎ c প্লাস d, অর্থাৎ এইটা প্লাস এইটা x প্লাস nh প্লাস x, c প্লাস d বাই 2। এরপর এখানে sin আসবে c মাইনাস d, অর্থাৎ c হচ্ছে x প্লাস nh মাইনাস x বাই 2, নিচে হলো গিয়ে h। ওকে, তো আমি এই লাইনটা একটু এখানে লিখে পরে ওই পেজে যাচ্ছি, ঠিক আছে? তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে 2। ওকে, এখন দেখো cos লিখবো, বাট দেখো x প্লাস x এটাকে লেখা যাবে 2x প্লাস nh বাই 2, অর্থাৎ cos 2x প্লাস nh বাই 2। আর এখানে x কাটাকাটি যাবে nh বাই 2, sin nh বাই 2, বা আমি এভাবে লিখলাম n বাই 2 ইন্টু h, n বাই 2 ইন্টু h। আর এখানে হচ্ছে গিয়ে h আসলো। আমাদের মেন সমস্যাটা হচ্ছে এই যে h টেন্ডস টু 0, মানে h এর ভ্যালু এখন 0 বসাইলে ভগ্নাংশের নিচে 0ই আসতেছে, h কাটাকাটি করার অপশন পাইলাম না। বাট না পেলেও সমস্যা নেই, আমার অঙ্ক কিন্তু শেষের দিকে। কিভাবে? এই দেখো এখানে আমার উপরে সাইনের মানে কোনো অনুপাত দেখতে পারতেছো কিনা? হ্যাঁ, একটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু h রিলেটেড। আমার কিন্তু অঙ্ক x না, h রিলেটেড। আবার খেয়াল করো নিচে একটা h আছে। তো আমরা তাহলে এখন সূত্র অ্যাপ্লাই করব হবে যে আমরা লিমিট h দিয়ে যদি হয় তাহলে লিখব h টেন্ডস টু 0 sin h বাই h তাহলে ইকুয়ালস টু 1। আমি তো বলছিলাম যে x থাকতে হবে এমনটা না, এখানে তিনটা সেম হলে 1। তো এগুলো যেহেতু h এর অঙ্ক তাহলে এখানে h, তাহলে আমরা এই যে এইদেরকে সাথে সাথে লিখবো, মানে এদেরকে একটা ফাংশন এভাবে চিন্তা করে দিব আর এটা সেপারেট করে দিব, কারণ h টেন্ডস টু 0। এখন দেখো cos যদি সেপারেট হয়ে যায়, cos এখানে 0 যদি বসায়ও দাও, cos এর কিছু আসে যায় না, cos এর কিছু আসে যাবে না, ভগ্নাংশে মানে অসংজ্ঞায়িত এরকম কিছু আসবে না, ঠিক আছে? বাট আমার নিচের এইচটা প্যারা খাচ্ছিলাম আমি, তো এই
পুরো এইচটা সহ ওকে নিয়ে আমরা হচ্ছে এই সূত্রটা ফেলে দিব শেষ। ঠিক আছে, তাহলে কিভাবে ফেলে দিব এই সূত্রটা দেখি। তো আমরা চিন্তা করবো যে এইটা একটা, তো 2 বাইরে আসলো, যে মানে এই যে এইটা একটা ইনটু এটা একটা এভাবে আসছে, তো এই ক্ষেত্রে 2টা বাইরে আসলো আর ওকে আমরা লিমিট দিচ্ছি, লিমিট h টেন্ডস টু 0 cos 2x প্লাস nh বাই 2। আর এখন ওকে লিমিট দিয়ে দিব যে লিমিট h টেন্ডস টু 0 sin হ্যাঁ n বাই 2 ইনটু h। এখন এখানে h, এখন ওই যে আবার আমাদের বাচ্চাদের কাহিনী, যে sin এর সাথে এখানে h এর সাথে যেটা আছে এখানে সেটা থাকতেই হবে। তো নিয়ে আসলাম n বাই 2, নিয়ে আসলে তো হবে না, তুমি পাপ করছো, এই যে পাপে প্রায়শ্চিত্ত করতে হবে এটা। আর এখন এই পুরোটাকে সূত্রে ফেলানোর জন্য h টেন্ডস টু 0, তো আমার এখানে আবার n বাই 2 লাগাই দিলাম, যে n বাই 2 h টেন্ডস টু 0, তাহলে এই পুরো জিনিসটা আমাদের 1, পুরো জিনিসটা আমাদের 1। তার মানে সিম্পল এটার সাথে জাস্ট n বাই 2 থাকতেছে। তাহলে এখন হচ্ছে আমরা পরের পেজে যাই। তাহলে এখানে আমরা এখন ভ্যালু বসিয়ে দিই, এই হচ্ছে 2, এই হচ্ছে কি 2। এখন h এর ভ্যালু যদি বসায় দাও তাহলে cos 2x প্লাস h এর ভ্যালু যেহেতু 0, চিন্তা করো এখন যদি আমি লিমিট বসাচ্ছি না, মানে জাস্ট ভ্যালু বসাই দিচ্ছি, তাহলে h এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এটা বাদ, মানে cos 2x বাই 2, cos 2x বাই 2। ওকে গেল। এর সাথে গুণ আকারে আছে এইটা ইনটু n বাই 2, ওইটা ভ্যালু 1 আর এই হলো n বাই 2। তো আবার দেখো x x কাটাকাটি যায়, সরি x x কাটাকাটি যাবে, 2x বাই 2 হবে, আমি কি লিখছি 2x বাই x লিখে বলছি তাই না, 2x বাই 2। তো খেয়াল করে দেখো এই 2 কাটাকাটি যায়, সিম্পল থাকবে 1 আর এখানে থাকবে হচ্ছে cos x, শেষ। বুঝতে পারছো, বইটা কিন্তু দুইবার আসছে, তার মানে অঙ্কটা গুরুত্বপূর্ণ, কমপ্লিকেটেড কিছু না। দেখো জাস্ট ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করা, এরপর লিমিটের সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করে ফেলি। যখনই সাইন আসবে সাইনকে এই সূত্রে আমরা ফেলে দেব। বুঝতে পারছো? ওকে, তো দেখি আমরা টাইপ 5 এরই কোয়েটার একটা অঙ্ক দেখি। এখানে বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু y, লিমিট x টেন্ডস টু y। তো উপর আমরা দেখি মানে x এর ভ্যালু y যদি বসাই ফেলি, দেখো তো x এর ভ্যালু যদি y বসাই ফেলি, y - 1 মানে 0, এর নিচে 0 চলে আসবে, অসংজ্ঞায়িত চলে আসবে। তো আমরা এটা করতে পারবো না, তো আমরা আগে উপরে ত্রিকোণমিতি আছে সূত্র অ্যাপ্লাই করি। ত্রিকোণমিতির কোন সূত্র? sin c - sin d। তাহলে 2 sin, ও sin c - c তো cos দিয়ে আগে আসবে, তাহলে 2 cos c plus d by 2 sin c minus d by 2। আর নিচে আসলো x minus y, কি আসলো x minus y। যখনই এই সাইনটা আসছে তখনই আমার মাথায় দুষ্ট বুদ্ধি খেলা করতেছে, যে কি এখানে সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা আছে এখানেও দেখো আমি যদি সেটা নিয়ে আসতে পারি তাহলে ওকে সেপারেট করে দিলে আমার একটা 1 চলে আসবে, অঙ্ক কোনো প্যারাই থাকবে না আর। তো যেই কথা সেই কাজ। কিরকম কাজ? কিরকম কাজ? কাজ হচ্ছে গিয়ে আমি এখন এই যে x - y বাই 2 আছে, তো এখানে আমি তাহলে যে বাই 2 করলাম, তো এইখানে বাই 2 দিলাম, দেখো আমি এইখানে 2 দিতে হবে আমাকে, জানি যে এই 2 কাটাকাটি যায়, তাহলে ব্যালেন্স। এখন আবার খেয়াল করো এই 2 যে দিলাম, এই 2 আর এই 2 আবার কাটাকাটি যায়, শেষ। বুঝছো কিনা? যদি প্যাচ লাগে পরের লাইনে করো আস্তে ধীরে, তাও ভুল করা যাবে না। ঠিক আছে, আমি আবার বুঝাই। আমার এখানে 2 নাই দেখে আমি এখানে 2 দিলাম, ভালো কথা। তো অঙ্ক ব্যালেন্স। ব্যালেন্স হওয়ার পর তোমার কাছে দেখো আবার লেখা আরে ও আর ও তো কাটাকাটি যায়, বা সোজা ভাষায় অনেকে এটাও বলতে পারো যে ভাইয়া ওই যে দেখেন আমার উপরের 2টা না নিচে আমি ভাগ আকারে লিখছি, তাও হয়। বুঝছো, যে তুমি জাস্ট এখন এই 2টাকে মুছে দাও তাহলে এখানে 2 দিতে পারো। তো এত প্যাচের কিছু না। আমি আবার দেখাই সিম্পল, যে আমার এখানে x - y বাই 2 লাগবে, তো এখানে বাই 2 দিলাম, এই যে সাথে সাথে 2 গুণ করলাম, বাট এই মূল ভগ্নাংশের নিচে তো একটা 2 আছে, উপরেও 2 আছে, এই 2 কাটাকাটি যায়। তাহলে এখন আমি সিম্পল এই যে এতটুকুকে আলাদা করে লিখবো। ঠিক আছে, কিভাবে? আর এটাকে আলাদা লিখবো, যে লিমিট x টেন্ডস টু y cos x plus y বাই 2, লিমিট x টেন্ডস টু y, এটাকে আলাদা করে লিখলে sin x minus y বাই 2 ডিভাইডেড বাই x minus y বাই 2। ঠিক আছে, এখন দেখো
তুমি এখানে y x এর ভ্যালু y বসাতো, কোনো সমস্যা নেই তো। তাহলে cos যে x টেন্ডস টু y মানে x এর ভ্যালু y বসাই দিবা, তাহলে y প্লাস y/2। আর এইটাকে দেখো আমার ত্রিকোণমিতির এখানে যা নিচেও তা। এখন আমি এই জায়গাটাতে চোখ বন্ধ করে এটা যদি লিখি কারো কোনো সমস্যা আছে? কারণ আমার এখানে যা থাকতে হবে এখানেও তা থাকতে হবে, ওইটা টেন্ডস টু 0 হইতে হবে। এখন আন্দাজে লিখলেই হবে না, তুমি আগে দেখবে যে ঠিক আছে কিনা। যেমন দেখো এই x টেন্ডস টু y থেকে x - y/2 টেন্ডস টু 0 কথাটা সত্যি কিনা একটু যাচ করো। যদি x টেন্ডস টু y হয় তাহলে y কে এই পাশে নিয়ে আসো, x - y টেন্ডস টু 0। আর আমার 2 দ্বারা আবার ভাগ থাকতে হবে, তো 2 দ্বারা ভাগ করো, 0 যদি 2 দ্বারা ভাগ হয় 0ই থাকবে। তো ঠিকই লিখছি, তাই পুরা জিনিসটার ভ্যালু হচ্ছে 1। আর এখানে কি আসবে, y + y মানে 2y, 2y/2, 2y/2। তো 2 2 কাটাকাটি যায়, তাহলে লেখা যাবে cos y। শেষ। বুঝছো কয় লাইন লাগছে দেখো তো, 1 লাইন 2 লাইন 3 নাম্বার লাইনে ডিসিশন নেওয়া শেষ, 4 নাম্বার লাইনে आंसर। বুঝতে পারছো? দেখলা কিন্তু দেখছো অ্যাডমিশনে কিন্তু আসতেছে। তো দেখি আমাদের আরেকটা অঙ্ক আমরা করব। এটা দেখো রুয়েটে আসছে, বরিশাল বোর্ড 21এও আসছে, খুব বেশি মানে পিছনে আসছে এমনটা না। এখানে তোমাদের যে সূত্রটা আবার লাগবে আমি তোমাদের লিখে দিই, খুব ইম্পর্টেন্ট। 1 + cos 2a, এটা হচ্ছে 2 cos স্কয়ার a। 1 - cos 2a, এটা হচ্ছে কি 2 sin স্কয়ার a। এই সূত্র দুইটা বারবার লাগবে, বুঝছো? এই সূত্র দুইটা বারবার লাগবে। কাহিনীটা হচ্ছে কি, এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এখানে তার অর্ধেক অ্যাঙ্গেল হয়ে যাবে। যেমন দেখো এখানে 1 - cos x, জিনিসটা এভাবে আসছে 1 - cos x, এটার সাথে কম্পেয়ার করো। এখানে যা থাকবে এইখানে যেটা লিখবে, এখানে 2a থাকলে এখানে a লিখছো মানে অর্ধেক লিখছো, তাহলে এখানে এভাবে হবে 2 sin স্কয়ার x ছিল, তাহলে x এর অর্ধেক x/2। বুঝতে পারছো? এভাবে আমরা অ্যাপ্লাই করব। প্যারা নাই, তোমরা যে ত্রিকোণমিতিতে এরকম খাও, আমি এই যে জিনিসগুলো লিখতেছি না, একটু প্র্যাকটিস করা হয়ে যাবে। টু বি অনেস্ট, আমি ত্রিকোণমিতির সূত্র ত্রিকোণমিতি করে শিখি না, ক্যালকুলাস করে শিখছিলাম। বুঝছো? ক্যালকুলাস করে বুঝছিলাম যে ত্রিকোণমিতির কোন জায়গায় কখন কোন সূত্র অ্যাপ্লাই করা লাগবে। ওকে, তো দেখি যে লিমিট x টেন্ডস টু 0। তো যেহেতু 1 - cos স্কয়ার x এভাবে আসছে, তাহলে হচ্ছে আমরা কি লিখবো, 1 - cos x, 1 - cos সামথিং মানে 2 sin স্কয়ার সামথিং এর অর্ধেক। 1 - cos 2 2 sin স্কয়ার, তাহলে 2 sin স্কয়ার x/2 নিচে x। তো এই 2 বাইরে নিয়ে আসো, সমস্যা নাই। তা আমি যেটা করতাম দেখো, sin স্কয়ার x/2 মানে তোমার কাছে দুইটা sin আসছে, অর্থাৎ sin x/2 ইনটু sin x/2। বুঝে গেছে? sin x/2 ইনটু sin x/2। আচ্ছা, ভালো কথা। এখন দেখো তোমার নিচে আছে কয়টা x? একটাই। তো এই একটা x কে তুমি যে কোনো একটার সাথে একটু মিলানো ট্রাই করবা, যা বলা যাবে আমি এটার সাথে মিলাই, মিলাও, সমস্যা নাই। তো মিলাইতে যাও। কেন মিলাবা? যে ওই যে sin এর সূত্রে ফেলবা, sin x এর সাথে এখানে দেখো x/2 না, এটাকে কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি, হাফ ইনটু x, অর্থাৎ x এর সাথে হাফ গুণ। তো এখানেও তাহলে তুমি হাফ চিন্তা করো, গুণ হাফ দিছো, দেখো উপরে হাফ আনবা। আবার খেয়াল করো এই 2 এর সাথে সব তো গুণ আকারে আছে, এই 2 কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে এখন আমরা সেপারেট ভাবে এই যে এটাকে লিমিট লিখব, এটা কিন্তু ধ্রুবক না, কারণ x আছে এখানেও x আছে, তো ওকে আলাদা হয় লিমিট দিব, যে লিমিট x টেন্ডস টু 0 sin x/2। ওকে দেওয়া শেষ। এখন ওকে দিব যে লিমিট sin এই যে হাফ x মানে x/2 নিচে বসছে হাফ x, আর x টেন্ডস টু 0 হলে আমরা জানি হাফ x টেন্ডস টু 0 হবে। এই পুরো জিনিসটা ভ্যালু হচ্ছে 1, আর এখানে দেখো 0 বসাইতে বলতেছে x এর ভ্যালু, তো 0 বসাই দাও। 0 বসালে sin 0, এটা তার ভগ্নাংশ না যে নিচে 0 আসছে, তো sin 0 ভ্যালু হচ্ছে 0, তাহলে आंसर শেষ। এটাই বুঝা গেছে? যদি তোমার এখানে x স্কয়ার থাকতো, হ্যাঁ x স্কয়ার সামনে পাবা, তাহলে আমরা দুই জায়গায় x দিয়ে দিতাম, এখানে x ইনটু x, পরে ওকে আলাদা সাইনের সূত্রে, ওকে আলাদা সাইনের সূত্রে। যেহেতু আমার এখানে একটা x ছিল, আমি এক জায়গায় দিতে পারছি হেলে। বুঝা গেছে? ওকে, এই যে এটা দেখো এখানে কিভাবে আসছে, কতবার আসছে, আস্তে আস্তে পাগল হয়ে গেছে, তাই না? জি ভাই। ওকে, দেখো এটা কতবার আমাদের বিভিন্ন জায়গায় আসছে, তাই না? তো দেখি কি এমন কোশ্চেন। তো এখানে যেহেতু 1 - cos x, তা আমরা জানি 1 - cos 2a, এটা হবে 2 sin স্কয়ার a। তো আমরা আগে ওই সূত্র অ্যাপ্লাই করব।
ঠিক আছে, তাহলে হবে 1 মাইনাস cos 2 হচ্ছে 2 sin স্কয়ার, 2 sin স্কয়ার এই অ্যাঙ্গেলের অর্ধেক অর্থাৎ 7x বাই 2, তো এখানে 3x স্কয়ার। তো এখন দেখো 2 আর 3 আগে বাইরে নিয়ে আসতে পারো, কারণ 2 আর 3 এরা তো কনস্ট্যান্ট, পরে আমরা কাটাকাটি করব বা দেখবো, সমস্যা নাই। তো x টেন্ডস টু 0, এখন দেখো sin স্কয়ার, তো sin স্কয়ার মানে sin দুটো গুণ আকারে আছে, অর্থাৎ sin 7x বাই 2 ইনটু sin 7x বাই 2, ঠিক আছে। তো 2 আর 3 তো আগেই পারে শেষ, তো sin স্কয়ারের মধ্যে দুইটাকে আমি এভাবে আলাদা করে দিই। এখন দেখো x স্কয়ার, তোমার কাছে দুইটা আছে, তো আমার কাছে দুইটা sin আসছে, যেহেতু আমরা ওই যে সূত্র ফেলানোর জন্য x দিয়ে দেব। আবার খেয়াল করো এখানে x এর সাথে কত আছে গুণ, 7/2, আমরা মিলানোর জন্য এখানে 7/2 গুণ করে দিব। বাট এখানে গুণ করলে আমরা জানি আবার উপরেও বা এই পাশে হোক এই পাশে যেখানে পাশে লিখলেই হয়েছে 7/2 নিয়ে আসবো, 7/2 কাটা, তাহলে কোনো সমস্যা করিনি আমরা। এইটা সূত্র ফেলতে গেলেও আমার এখানে 7/2 লাগবে, তা আবার আরেকটা 7/2 লাগবে। তো এখন এই যে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসো, যে 2/3 ইনটু 7/2 ইনটু 7/2, ঠিক আছে। এখন ওকে আমরা সূত্রে ফেলবো, ওকে আমরা সূত্রে ফেলবো, তাহলে আমরা এখানে লিখবো যে sin 7x/2 ডিভাইডেড বাই 7x/2, আর লিমিট x টেন্ডস টু 0 আমরা একটু এখানে লিখে দিই, তাহলে লিমিট 7x/2 টেন্ডস টু 0, ঠিক একই ভাবে লিমিট 7x/2 টেন্ডস টু 0, হ্যাঁ, sin 7x/2 7x/2, এইটা আমাদের 1, এটা আমাদের 1, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এই 2 2 একটা একটা কাটাকাটি করে দাও, তো 7 7 49, 7 7 49, 3 2 6, অ্যানসার হচ্ছে 49/6। বল সহজ না? সহজ কিন্তু। দেখি আমাদের এখানে আরেকটা অঙ্ক আসছে, কুমিল্লা বোর্ড 22-এ আসছে, কুমিল্লা বোর্ড 24-এ আসছে, যশোর বোর্ড 5 সালে আসছে। আচ্ছা, তো এখন এটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে আছে দেখি। এটা 1 - 2 cos x এর এটার কোনো সূত্র নাই, আমাদের সূত্র কি রকম আছে, 1 + cos 2a সূত্র আছে, 1 - cos 2a সূত্র আছে। এটা লেখা যাবে 2 cos স্কয়ার a, আর এটা হচ্ছে 2 sin স্কয়ার a, তাই না? ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, খেয়াল করে দেখো আমাদের এই 1 + cos 2x এটা কিন্তু ডাইরেক্ট সূত্রের মধ্যে আছে, তাই না? 1 + cos 2x তাই হবে 2 cos স্কয়ার x, তাহলে 1 + cos 2x হবে 2 cos স্কয়ার x মাইনাস এইটা হচ্ছে 2 cos x আর হচ্ছে x স্কয়ার। ওকে, ভালো কথা। তো লিমিট x টেন্ডস টু 0, 2 cos স্কয়ার x এর মধ্যে থেকে আমরা কি করতে পারি, আমরা আর 2 cos x কে কমন নিতে পারি, 2 cos x দুই জায়গাতে আছে, তাহলে কমন নিয়ে লেখা যাবে cos x - 1, এই হলো x স্কয়ার। এখন cos x - 1 এর আসলে তোমার তেমন একটা লাভ নাই, তোমরা এই অঙ্কটা করছো, এই অঙ্কটা করছো, বাট আমি যদি এখন একটা কাজ করি তোমরা একটু রাগ করতে পারো, কি রকম কাজ, আমরা এইটার ফর্মুলা জানি 1 - cos 2x এর বা 1 - cos 2 এর যে 2 sin স্কয়ার x/2 হবে, বাট এখানে আছে cos x - 1, মানে আমরা লিখবো 1 - cos x, যে 1 - cos x হলে আমরা তখন এটা লিখবো যে 2 sin স্কয়ার, উপরেটা ভুল লিখছি, 2x থাকলে 1 - cos 2x হবে 2 sin স্কয়ার x, আর 1 - cos x হবে 2 sin স্কয়ার x/2, এখানে যা থাকবে তার অর্ধেক, x থাকলে x/2। তো আমরা কি করব, মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিলাম, -2 cos x, মাইনাসটা আগে লিখলাম, -2 cos x, তাহলে লেখা যাবে 1 - cos x, আর এই হলো x স্কয়ার। তো আমাদের এই সূত্রের লাভটা কি, এই সূত্রে আমরা দুইটা সাইন পাবো, দুইটা সাইনকে আমরা সেপারেট সূত্রে ফেলাই দিব, শেষ, ঠিক আছে। তো সেপারেট সূত্রে ফেলে দিব, অঙ্ক শেষ। আমরা এরকম অঙ্ক করছি না, 1 - cos x নিচে দুইটা x স্কয়ার, মানে cos x না অন্য কিছু ছিল, 1 - cos 7x বা 3x এরকম, একটু আগে করতেছিলাম। তাহলে এই মাইনাসটা আগেও লিখতে পারি আমরা, -2 সহ লিখলাম, লিমিট cos x, লিমিট x টেন্ডস টু 0 cos x, এগুলো এখন মুছে ফেলি, লাগবে না। আর এই যে এটাকে লিখি লিমিট 1 - x টেন্ডস টু 0 1 - cos x নিচে x স্কয়ার, তো -2
তুমি এটার ভ্যালু এখানে বসাই দিতে পারো, যে এক্স এর ভ্যালু যদি বসাই দাও cos 0 হয়ে যাবে, cos 0 এর ভ্যালু 1, না বসালে পরেও বসাইতে পারো। আচ্ছা আমরা একটু লিখি, একটু ভাব লাগে, এগুলা লিখলে একটু শরীরে গরম গরম লাগে, যে বড়দের অঙ্ক করতেছি, তাই না? আচ্ছা এখন লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x, এটাকে লেখা যাবে 2 sin স্কয়ার x বাই 2, আর এখানে হচ্ছে x স্কয়ার। তো ওই টুকে আবার বাইরে নিয়ে আসলাম, যে -4, হ্যাঁ এই বাইরে এনে দেন আবার এই বাইরে, একই কথা, মানে সব তো গুণ আকারেই আছে, আগে পরে লিখলে সবার আগে লিখলে সমস্যা নাই তো। যে লিমিট x টেন্ডস টু 0 cos x, তো এখানে যেভাবে আসছে অঙ্কটা, এখানে যেভাবে আসছে, এখানে আসছে sin x বাই 2 ইনটু sin x বাই 2, x স্কয়ার কে আমরা দুইটা আলাদা আলাদা দিয়ে দিলাম, x ইনটু x, ঠিক আছে, x ইনটু x। তো এখানে দেখো x বাই 2 মানে কি হাফ ইনটু x, তার মানে আমার এখানে কি লাগবে বলো তো, হাফ লাগবে। হাফ আনলে আমাকে আবার এখানে হাফ আনতে হবে, ঠিক একইভাবে এটার জন্য আমার এখানে হাফ লাগবে, হাফ আনলে আমার এখানে হাফ আনতে হবে। এখন ওই যে ওই হাফ হাফ দেখো আলটিমেটলি 2 2 4, এই 4 এর সাথে কাটা যায়, না হলে আগে নিয়ে আসো, যদি কাটতে ভয় পাও আগে নিয়ে আসো, যে হাফ হাফ নিয়ে আসলাম। লিমিট x টেন্ডস টু 0 cos x, এখন তুমি এই যে এখানে সূত্র ফেলাও, এই যে এই সাইন আর এই একটা নিয়ে নাও, যে লিমিট এখানে যেহেতু x বাই 2, তাহলে x না x বাই 2 টেন্ডস টু 0, sin x বাই 2 বাই x বাই 2 ইনটু আবার লিমিট x by 2 tends to 0 sin x by 2 divided by x by 2, ওইগুলা 1 1 গন, এখানে মান বসে দাও, এখানে দেখো 4 এটা কাটাকাটি, যে এখানে -1 হবে, ঠিক আছে, -1, আর এখানে cos 0 ভ্যালু বসে দিলে এটা আসবে, আর ওইগুলা তো সব 1 ইনটু 1, cos 0 ভ্যালু 1, তো -1 ইনটু 1 ইনটু 1 ইনটু 1, তাহলে आंसर কত, -1, শেষ। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। আচ্ছা চলো এখন আমরা নেক্সট অঙ্কের দিকে আগাই। ঢাকা বোর্ড 19 সালে আসা একটা কোশ্চেন, আমাদের এক বছর সিনিয়র ব্যাচ। ওকে, তো লিমিট x টেন্ডস টু 0 2 sin x minus sin 2x, এই sin 2x দেখেই এখানে আবার sin x আছে, এখানে ডাবল অ্যাঙ্গেল, এখানে সিঙ্গেল অ্যাঙ্গেল, তো আমি কি করব, ওইটাকে ডাইরেক্ট ভেঙে ফেলবো, যে 2 sin x cos x, আর এখানে হচ্ছে x কিউব। ওকে, তো লিমিট x টেন্ডস টু 0, তো 2 sin x কমন যায়, তো কমন নিয়ে নিলাম 2 sin x, আর এখানে আসবে 1 minus cos x, তাই না, 1 minus cos x, এই হচ্ছে x কিউব। অঙ্ক করতে করতে অভ্যস্ত হয়ে গেলে বুঝবা যে 1 minus cos x থাকলে নিচে দুইটা x, মানে x স্কয়ার হলে আমাদের সূত্র পড়ে যাবে, প্যারা নাই। তো এখানে তো আবার আছে x কিউব, তো x স্কয়ার দিয়ে 1 minus cos x আমাদের অঙ্কে চলে যাবে, আর একটা x থাকবে, ওইটা আবার এই যে এই শুধু sin এর সাথে সূত্র পড়বে। কথা সহজ অঙ্ক। কিরকম সহজ অঙ্ক, যে 2 ধরো আমি বাইরে লিখে নিলাম, যে লিমিট x টেন্ডস টু 0, তো এখানে sin x নামে একটা টার্মস আসছে, 1 minus cos x আসলে কি 2 sin স্কয়ার x বাই 2, 2 sin স্কয়ার x বাই 2, 2 sin স্কয়ার x বাই 2, মানে আমি যদি ভেঙে ভেঙে লিখি কেউ কি এখন মাইন্ড করবা? খুব ভেঙে লিখলাম, হ্যাঁ, 2 sin স্কয়ার x বাই 2, অর্থাৎ 2 sin x বাই 2 ইনটু sin x বাই 2। কেন ভেঙে ভেঙে লিখলাম, এই যে x কিউব, আমার কাছে 3টা x আছে, আমি এই সাইনের জন্য একটা বরাদ্দ করলাম, ওর জন্য একটা বরাদ্দ করলাম, ওর জন্য একটা বরাদ্দ করলাম। এখন দেখো ওর x ব্যালেন্স হওয়া কোনো ইস্যু নাই, নো ইস্যু, ঠিক আছে। এই যে এই 2টা হচ্ছে এই 2, এখান থেকে আরেকটা 2 আসছে, এটা পরে বাইরে নিয়ে যাচ্ছি, একটু পরে বাইরে নিয়ে যাচ্ছি, বাট এই জায়গাটা দেখো x এর সাথে হাফ গুণ, মানে x বাই 2 মানে কি হাফ ইনটু x, এইটার সাথে সূত্র ফেলতে গেলে আমার হাফ লাগবে, তো হাফ দিলে ভাই আবার এখানে হাফ দিতে হবে, ঠিক একই হবে, এখানে হাফ দিতে হবে, এখানেও হাফ লাগবে। এখন সব বাইরে নিয়ে আসো, এই যে 2 একটা ছিল, ওইখান থেকে একটা 2, ওইখান থেকে হাফ হাফ, শেষ। এখন আমাদের এখন জাস্ট কি ওকে একবার লিমিট দিব, ওকে একবার লিমিট দিব, ওকে একবার লিমিট দিব, আর আমরা জানি এগুলো 1 আসবে, ঠিক আছে, অঙ্ক কিন্তু শেষ। তাহলে জাস্ট এখন একটু ফর্মালিটিস মেইনটেইন করি, যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, শেষ। এখন হচ্ছে যে sin x বাই 2 আর নিচে x বাই 2, যে sin x বাই 2 x বাই 2, যে লিমিট x বাই 2 টেন্ডস টু 0, শেষ। আবার এখানে যে লিমিট x বাই 2 টেন্ডস টু 0 sin x বাই 2 x বাই 2, তাই না, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1,
আর এখানে 2 2 2 2 কাটাকাটি যায়, আরে সব যে 1 হয়ে গেছে आंसर। বুঝতে পারছো? এটা কত হয়ে গেছে? आंसर 1 হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখি রুয়েটের একটা অঙ্ক। এখানে দেখি cosec x minus cot x এভাবে আছে। ওকে, লিমিট x টেন্ডস টু 0। cosec x মানে আমরা যদি ত্রিকোণমিতিটা ভাঙি এটা হচ্ছে 1 বাই sin x। cot x মানে ভাই আবার cos x বাই sin x। এইটুকু ভাঙা তো আমাদের বেসিক নলেজের মধ্যে পড়ে ত্রিকোণমিতির। এখন যদি লসাগু করতে চাই, এই হচ্ছে sin x, উপরে আসবে 1 মাইনাস cos x। 1 মাইনাস cos x দেখলে আমরা তো ভয় পাই না, এসব আমাদের চলে গেছে। আমার নাম জানো তোমরা? আমার নাম হচ্ছে ইংলিশে তো অভিক, বাংলায় হচ্ছে অভিক। অভিক মানের অর্থ হচ্ছে অভিক, অভিক। ভিক মানে হচ্ছে ভয় পাওয়া, আর অভিক তাহলে কি হবে? ভিক মানে হচ্ছে যে ভয় পায় মানে ভীতু, অভিক মানে হচ্ছে যে ভয় পায় না মানে সাহসী। তো এইসব আমি সাহসী হলে তাহলে আমাদের যারা ক্লাস করতেছে তারা সাহসী ম্যাক্স, ওরাও তাহলে এসবে ভয় পাবে না, তাই না? তো 1 মাইনাস cos x কে আমরা লিখব 2 sin স্কয়ার x বাই 2। ঠিক আছে, 2 sin স্কয়ার x বাই 2। আর এখানে sin x আছে, দেখো উপরে যত অ্যাঙ্গেলের অর্ধেক হয়ে গেছে, আমরা তো sin এর অর্ধেক অ্যাঙ্গেল এভাবে করি যে sin 2a হলে আমরা কি লিখি 2 sin a cos a। দেখো এখানে যা থাকে অ্যাঙ্গেল অর্ধেক লেখা যায়, তো ঠিক একই ভাবে আমার কাছে sin a থাকলে আমি এভাবে অর্ধেক অ্যাঙ্গেলে 2 sin a বাই 2 ইনটু cos a বাই 2 লিখতে পারি। তো আমরাও যেটা অ্যাঙ্গেল অর্ধেক হয়ে গেছে আমরা এখানে লিখব 2 sin x বাই 2 cos x বাই 2। বুঝে গেছে? তো একটা 2 কাটাকাটি যায়। তো sin স্কয়ার x বাই 2 মানে কি উপরে একটা sin কিন্তু আছে, নিচে sin একটা, অ্যাঙ্গেলও সেম x বাই 2 x বাই 2। তাহলে উপরের একটা নিচের একটা কাটাকাটি যায়, উপরের একটা নিচের একটা কাটাকাটি গেলে উপরে থাকবে শুধু sin x বাই 2, আর এখানে থাকবে হচ্ছে cos x বাই 2। ঠিক আছে, তুমি যদি এখন দেখো এখানে 0 বসায় দাও, x এর ভ্যালু কত বসাবা? 0। cos থাকলে আমরা কখনোই প্যারা খাবো না, কারণ cos 0 ভ্যালু 1, ভগ্নাংশের নিচে 1 আসলে কোনো প্যারা নেই। ঠিক আছে, তো তুমি এখনই মান বসাইতে পারো, অথবা তুমি বলতে পারো যে ভাইয়া চলেন এটাকে tan লিখি। ওকে, দেখো সেটা লিখলেও আমার কোনো অবজেকশন নেই। tan x বাই 2, এখন x এর ভ্যালু বসাও 0, tan 0 ভ্যালু হচ্ছে 0, tan 0 ভ্যালু হচ্ছে কি 0। অ্যানসার 0 আসলে তো সমস্যা নাই, অসংজ্ঞায়িত আসলে সমস্যা, তো এটা অ্যানসার হচ্ছে কি 0। বুঝা গেছে? ক্যামেরা চালু নাকি একা একা প্যাক প্যাক করতেছে? হ্যাঁ চালু। আচ্ছা, তো এরপরে দেখি সিলেট বোর্ডে আসা, ঢাকা বোর্ডে আসা অনেক আগে, ওই সময় আমিও জন্মাই নাই। তো লিমিট x টেন্ডস টু 0, এখানে একটা 1 বাই x আছে। ওকে, এখন sin x কে তো আর ভাঙার কিছু নাই, বাট 1 বাই tan x, না আসলে 1 বাই tan x মানে আসলে cot x, তাই না? 1 বাই tan x মানে cot x, cot x মানে cos x বাই sin x, cos x বাই sin x। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 বাই x, এখানে লসাগু করি sin x, আচ্ছা 1 মাইনাস cos x। ওকে, লিমিট x টেন্ডস টু 0 1 বাই x। এখন কিন্তু কম বুঝাচ্ছি, জাস্ট কিন্তু ঘ্যাট করে লিখতেছি, কারণ এখন তোমাদের থাক পারা উচিত, এগুলো আমরা অলরেডি এগুলো স্টেপ পার করে আসছি। ওকে, তো 1 মাইনাস cos x মানে কি বলতো? 2 sin স্কয়ার x বাই 2। এই যে অ্যাঙ্গেল অর্ধেক দেখে sin x কে আমি কি লিখব? 2 sin x বাই 2 cos x বাই 2। ঠিক আছে না? তো এখানে 2 2 কাটাকাটি যায়, তো লিমিট x টেন্ডস টু 0 এখানে 1 বাই x। তো sin x বাই 2 তো দুইটা আছে উপরে, নিচে আছে একটা, তো দুইটা থেকে একটা কাটাকাটি করলে উপরে একটা থাকবে, অর্থাৎ sin x বাই 2, নিচে আসবে কি cos x বাই 2, তাই না? একটা কাটাকাটির পর। তো একটু আগে আগের অঙ্কে দেখছিলাম এটাকে আমি tan x বাই 2 লিখছিলাম, কি লিখছিলাম? tan x বাই 2 লিখছিলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 বাই x, এই পুরো জিনিসটা আমরা কি লিখবো বলতো? tan x বাই 2। 1 বাই x কথাটা মানে কি বলো? 1 বাই x কথাটা মানে হচ্ছে নিচে এভাবে আসছে, তাই না? 1 বাই x কথাটা মানে কি নিচে ভাগ আকারে আসছে। তো এই যে tan দেখে আমার একটা sin ln tan নিতে আমরা tan এর সূত্র শিখছি। তো tan এর সূত্র হচ্ছে আমাদের দেখতে কেমন হয়?
আবার যদি লিখে দিই x টেন্ডস টু 0 and x by x ইকুয়াল টু হচ্ছে 1 হয়। তো আমার এইখানে যা থাকবে এখানে যা থাকবে এখানে তা থাকতে হবে। এখানে আছে x এর সাথে হাফ, x এর সাথে হাফ, তাই না? এই যে হাফ x, তো এখানে শুধু x, তাহলে আমি হাফ নিয়ে আসলাম। তো হাফ আনলে আমি এখানে হাফ ব্যালেন্স করলাম, এই হলো লিমিট। আবার আমি এই x টেন্ডস টু 0 জায়গায় আমি হাফ x টেন্ডস টু 0 লিখতে পারি। তাহলে এই এতটুকু জিনিসটার ভ্যালু হচ্ছে 1, তাহলে অ্যানসার কত? হাফ। শেষ। বুঝতে পারছো? সহজ অঙ্ক, সহজ, কঠিন না, সহজ, একদমই সহজ। দেখো আমাদের টাইপ 5 শেষ, টাইপ 5 শেষ। টাইপ 5 এর পরে হচ্ছে আমাদের টাইপ 6। এটা একটু হাইব্রিড টাইপ, গত ক্লাসে করা একটা টাইপ। গত ক্লাসে হচ্ছে আমরা রুট যুক্ত পদ করতেছিলাম, তাই না? লবে বা হরে, বা লব ও হর উভয়ে যদি রুট থাকে তখন আমরা অনুবন্ধী দিয়ে অঙ্ক করতাম। তারপর গত ক্লাসে আমরা টাইপ 4 এর লাস্টে যেটা অসীম লিমিট শিখতেছিলাম। তো আজকে হচ্ছে এই অসীম লিমিট হবে, মানে x টেন্ডস টু অসীম হবে, লিমিট x টেন্ডস টু অসীম, চলকটা অসীমের কাছাকাছি। আর হচ্ছে এইখানে থাকবে রুট, বাট ভগ্নাংশ নাই। কি নাই? ভগ্নাংশ থাকবে না। এখানে একটা আছে লাস্টে, এটা বলতেছি, এটা একটু অন্যভাবে বাট বলে দিব, এগুলা করতে হবে। তো তোমার বলো, এই যে আমি ধরো এই প্রথম অঙ্কটা যে করবো, বলো তোমার বিবেকে বলো এটা কিভাবে করলে ভালো হয়? অ্যাটলিস্ট রুট যুক্ত তো, রুট যুক্ত না? রুট যুক্ত হইলেই আমরা কি করব? আমরা অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব। এখন কথা হচ্ছে এখানে তো ভগ্নাংশ নাই, তাও ভগ্নাংশ নিয়ে আসবো। কি হবে দেখো, রুট থাকলে আমরা কি করব? রুট মুক্ত করতে আমাদের একটাই কাজ, রুট মুক্ত করতে অনুবন্ধী দ্বারা গুণ, উপর নিচে, মানে লব ও হরে গুণ। ঠিক আছে, ওকে। তাহলে লিমিট x টেন্ডস টু অসীম, এটা তো অ্যাটলিস্ট ডিভাইডেড বাই 1 চিন্তা করাই যায়। ভগ্নাংশকে সবকিছু তো ভগ্নাংশ ফরম্যাট আমরা লিখি, 1 নিচে 1 চিন্তাই করা যায়। তো এই যে চিন্তা করলাম এখানে 1 ছিল, তো এখানে যা আছে x মাইনাস রুট ওভার x স্কয়ার প্লাস x, তাই না? ওকে, এখন ওর অনুবন্ধী হচ্ছে যে এটা মাইনাস x মাইনাস রুট ওভার x স্কয়ার প্লাস x। তো এটা গুণ করলে যে নিচে ওটা দেখাতে হবে। তো এটা তোমার লাভটা কি হলো? লাভটা হলো গিয়ে উপরে অ্যাটলিস্ট, এটা অনুবন্ধী তো প্লাস, সরি প্লাস, উপরে অ্যাটলিস্ট a প্লাস b ইন্টু a মাইনাস b এরকম চলে আসছে, অর্থাৎ উপরে আসে a স্কয়ার মাইনাস এটার স্কয়ার। তো স্কয়ার করা মানে রুট উঠাই লিখতে হবে, মাইনাস মানে যে চিহ্নটা এইভাবে আসবে। ঠিক আছে, ওকে। এখন দেখো নিচে কি x, এই জায়গাটাতে সুন্দর একটা কাজ করতে হবে আমাদেরকে। এই জায়গাটাতে সুন্দর একটা কাজ, এটা হচ্ছে আমার এই অঙ্কে বেশি কাজে লাগবে। এই অঙ্কটা যখন বুঝাবো তখন আমার বেশি কাজে লাগবে। হ্যাঁ, তো আমি তোমাদের সুবিধার্থে এখানে একটা কথা এখনই লিখে দিই, স্পেশালি এই অঙ্কটার জন্য। কখনো যদি তোমার কাছে রুটের ভেতর এখানে এক্স স্কয়ার রিলেটেড কিছু থাকে রুটের ভেতর, তাহলে এই রুটের ভেতরের পদটার মধ্যে, এই পদের মধ্যে তুমি কি করবে জানো? এক্স স্কয়ার কে কমন নিবা, এক্স স্কয়ার কে কমন নিবা। ঠিক আছে, এখানে যে আবার এক্স ভেতরে আবার এক্স স্কয়ারই থাকবে এমনটা না। এটা দেখো রুট মানে কি? এক্স টু পাওয়ার হাফ না? তো এর জন্য এক্স স্কয়ার কে কমন নিবা, কমন নিয়ে বাইরে এক্স গুণ আকারে রাখবা, এক্স গুণ আকারে রাখবো। কথাটা একটু হজম করতে কষ্ট হইতে পারে, একটু ওয়েট করো। কখনো যদি তোমার কাছে কিউব রুট আকারে কোনো এভাবে থাকে, ভেতরে যা আছে তা আমরা কি করব? মানে অবশ্যই এক্স রিলেটেড পদ, কিউব রুট না, আমরা এক্স কিউব কমন নিব। হ্যাঁ, ভেতরে এক্স কিউব কমন নিয়ে বাইরে এক্স গুণ আকারে রাখবো। যদি আমাদের কাছে 4 রুট থাকে তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 কমন নিব, 4 কমন নিয়ে বাইরে এক্স গুণ আকারে রাখবো। হয়েছে? সরি তোমাদের বারবার ক্লাসে আমাকে ব্রেক রেখে যেতে হচ্ছিল, এক সিনিয়র ভাই আসছে তো ক্লাস নিতে, তো ওনাকে আমাকে একটু হেল্প করতে হচ্ছিল। ওকে, তো যেখানে ছিলাম যেখানে যত রুট থাকবে আমরা ওইটার যেমন এখানে রুট কিউব থাকলে আমরা কিউব কমন নিয়ে বাইরে এক্স গুণ আকারে রাখবো। কথাটা একটু উইয়ার্ড লাগতে পারে, হ্যাঁ, বাট এটা একটু এই জায়গার ক্ষেত্রে একটু নোট করে রাখো। আমি অঙ্ক করলে তখন বুঝবো যে আমি কি বলছি। যেমন এখন আমরা যেটা করতেছিলাম, এই যে এটা করতেছিলাম, তাই না? এই যে এই জায়গায় যেটা উপরে তো সুন্দর মতন সূত্রে আসছে, বাট এই জায়গাটা রুটের ভেতর, এখানে কি রুট না,
আমরা কি করব জানো, দেখো এক্স স্কোয়ার, আমরা যদি ভেতর এই ফরম্যাটটা একটু খেয়াল করো, আমি যদি ভেতরে দেখো রুট দেখে ভেতরে এক্স স্কোয়ার কমন নেই, কমন নিলে দেখো কমন না মানে ভাগ দেওয়া, তো এক্স ভাগ এক্স স্কোয়ার করলে 1/x হয়ে যাবে না, কমন না মানে প্রত্যেককে ওইটা দিয়ে ভাগ করা যায়, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে 1, এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে 1/x। আচ্ছা তাহলে এখন দেখো আমি কিন্তু এই দেখো ওকেও রুট আলাদা আলাদা ভাবে রুট দিয়ে দিতে পারি, আলাদা আলাদা ভাবে রুট আমরা দিয়ে দিতে পারি, দিয়ে দিলে লাভ কি, এটা হয়ে যাবে শুধু x আর এটা হয়ে যাবে 1 + 1/x। আমি এই কথাটাই বলছিলাম যে এটা যা থাকবে আমি ভেতরে ওইটা কমন নিব, এক্স স্কয়ার কমন নিব, যে বাইরে দেখছো x গুণ আকারে লিখছি, এই কথাটাই বারবার বলতেছিলাম যে এটা থাকলে এক্স স্কয়ার কমন নিব, তাহলে আমি বাইরে যে বাইরে x গুণ আকারে লিখতে পারবো। যদি এখানে কিউব রুট থাকে তাহলে x কিউব কমন নিব, এখানে দেখবা যে এখানে যখন এই যে কিউব 4 এগুলো আছে তখন আমি x কিউব কমন নিলে বাইরে x কে গুণ আকারে লিখতে পারবো। সিমিলারলি 4 থাকে মানে 4 রুট থাকলে x⁴ কমন নিলে আমি বাইরে x কে গুণ আকারে লিখতে পারবো, ঠিক আছে? তো গুণ আকারে লিখতে পারে, আমি এত লাফাচ্ছি কেন, গুণ আকারে লিখতে পারে, এত লাভ কি, এত লাভটা কি এখানে খেয়াল করো। তো এই জায়গার ক্ষেত্রে আমি সেম এখানে আমি কি করলাম দেখো তো, আমি এই জায়গাটাতে এক্স স্কোয়ার কে কমন নিলাম, কমন নিয়ে এক্স স্কোয়ার কে কমন নিয়ে আমার হচ্ছে লাভটা কি হলো, এখানে 1 হবে আর এখানে 1/x হবে। পরের লাইনটা একটু খেয়াল করো, উপরে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার কাটা যায়, এখানে -x আসে, এখানে x, এই যে দেখো এখন এই জায়গাটা দেখো আমি শুধু x লিখবো, এই যে রুট দুই জায়গা যাচ্ছে, এই জায়গা হলে শুধু x আর এই জায়গা হলে √1 + 1/x। এখন দেখো এই দুই জায়গা থেকে আমি x কে কমন নিতে পারবো, x টেন্ডস টু অসীম, তো এখানে হলো -x, এখানে x কমন নিলে এখানে 1 + √1 + 1/x। তো এই x কাটাকাটি যায়, তো কাটাকাটি গেলে লিমিট x টেন্ডস টু অসীম, তো উপরে থাকবে -1 আর নিচে দেখো 1 + √1 + 1/x। এটা আমাদের খুবই খুশির একটা সংবাদ, আমরা কিন্তু অসীম লিমিট করতেছি, অসীম লিমিট। এখন দেখো আমি x এর ভ্যালু যদি বসাই দেই 1/অসীম, 1/অসীম তো আমরা গত ক্লাসে শিখছি 0 হয়, তো মান বসে দাও, অঙ্ক শেষ। তাহলে -1 এই 1 + √1 + 1/অসীম মানে 0, -1 1 + √1 + 0 মানে এটা আসলে শুধু 1 আসবে এখান থেকে, তাই না? √1 + 0 মানে 1, √1 মানে 1, তাহলে এটা হবে মাইনাস হবে, শেষ। বুঝে গেছে? তার মানে আমরা জাস্ট কি করব, অসীম লিমিট আর রুট, যেহেতু আগে রুট মুক্ত করার জন্য উপর নিচে এই কাজটা করব, আর এইরকম ক্রাইসিস যখন তৈরি হবে, হ্যাঁ যখন দেখবো x টেন্ডস টু অসীম এরকম ক্রাইসিস তৈরি হচ্ছে, আমরা তখন ওই ভেতর থেকে এটা যেমন রুট আমরা x স্কয়ার কমন নেব, যদি কিউব থাকতো কিউব রুট থাকতো x কিউব নিয়ে এখান থেকে একটা x কে আলাদা করব, x আলাদা করে কমন করলে অঙ্ক শেষ। বুঝছো? এই টাইপগুলো আমরা এভাবে সলভ করব। যেমন আমি আরেকটা অঙ্ক যদি করি, এই যে এটা দেখো কিভাবে করব, দেখো এখন তোমরা পারবা, এখন তোমরা এটা নিজেরাই পারবা, আমার সাথে সাথে জাস্ট করো। তো আগে রুট মুক্ত করব, তো অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব, তো এটা আছে হচ্ছে √x² + 5x + 4 -√x² - 3x + 4, ঠিক আছে? তো এখন ওর অনুবন্ধী হচ্ছে গিয়ে √x² + 5x + 4, এই মাইনাসটার জায়গায় এখানে আমরা প্লাস দেব, √x² - 3x + 4, ঠিক আছে? তো ওইটা গুণ করছি, নিচেও গুণ করতে হবে, যে √x² + 5x + 4 √x² - 3x + 4, ঠিক আছে? ওকে, তো আমরা উপর নিচে গুণ করলাম, তো গুণ করে এখন দেখি কেমন আসে। গুণ করে আমাদের উপরে a + b a - b অর্থাৎ a স্কয়ার মানে চিহ্নটা উঠে রুটটা উঠে লিখব, মাইনাস এইটার স্কয়ার, তো রুট কাটা যাবে, তো মাইনাস যেহেতু তাহলে -x² + 3x - 4, তোমরা ব্র্যাকেট দিয়ে আস্তে আস্তে করতে পারো। আর নিচে শুধু রুট আসছে, এই যে অসীম না, এখানে রুট না, তাহলে আমি ভেতরে এই রুটের ভেতরে আমি x² কে কমন নিব, x² কে কমন নিলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 5/x, এটা হয়ে যাবে 4/x², পরে প্লাস দিয়ে এখানেও সেম রুটের ভেতর আমি x² কে কমন নিব, তাহলে 1, এটা হয়ে যাবে -3/x, এটা হয়ে যাবে 4/x²,
ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু অসীম, তাহলে খেয়াল করি আমাদের এক্স স্কোয়ার উপরে যে লবে এক্স স্কোয়ার কাটাকাটি যায়, কাটাকাটি গেল 5x 3x মিলে হলো 8x, 4 বাদ। এই জায়গার ক্ষেত্রে দেখো আমার কাছে সেপারেট হয়ে যাবে x, আর এইটাকে রুট দিয়ে দাও 1 প্লাস 5/x প্লাস 4/x স্কোয়ার। ওকে, এখন এই জায়গায় রুট আর x স্কোয়ার, এখানে শুধু এখানে রুট দিলে এখানে আমি x পাবো ইনটু 1 মাইনাস 3/x প্লাস 4/x স্কোয়ার। আচ্ছা, তোমরা কি এখন বুঝতেছো এই দুইটা পদেই x আসছে, আমি তাহলে চাইলে x কমন নিয়ে নিতে পারি। আচ্ছা, এই লাইনে নিব না, তাহলে তোমাদের জন্য একটু খারাপ হবে যে এক লাইন স্কিপ করা হয়ে যাচ্ছে, তোমরা অনেকে ফার্স্ট টাইম করলে নাও বুঝতে পারো। তো এই হলো 8x, তো আমি এখানেও x আছে এখানেও x আছে, x কমন নিলাম, কমন নিয়ে এই যে রুট দিয়ে লিখলাম রুট ওভার 1 প্লাস 5/x প্লাস 4/x স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 3/x প্লাস 4/x স্কোয়ার। ঠিক আছে, এখন উপরের x x কাটা, এখন যে অঙ্ক হয়ে গেছে সহজ, এখন অঙ্ক হয়ে গেছে সহজ, x x কাটা, তো এই হলো গিয়ে আমাদের 8। এখন x টেন্ডস টু অসীম, তাহলে রুটের ভেতর 1 প্লাস 5 অসীম, তাই না? তো ডাইরেক্ট 0 লিখতে পারো। ও আমি তো লিমিট যখন বসাবো তখন আর এটা লিখবো না। আবার 4/x স্কোয়ার, এটাও 0ই লিখতে পারো আলটিমেটলি। ঠিক একইভাবে রুটের ভেতর 1 মাইনাস 3 অসীম মানে 0 প্লাস 0, তো এখান থেকে পাবো 1 1, তার মানে 2, তার মানে অ্যান্সার হচ্ছে 4। বুঝা গেছে? আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। ওকে, তো এখন দেখো এটা 3 নাম্বারটা, তো লিমিট x টেন্ডস টু অসীম, তো গুণ আকারে আসছে হচ্ছে কি 2x। ঠিক আছে, এখন রুট মুক্ত করতে গেলে আমাকে হচ্ছে যে রুট ওভার x স্কয়ার প্লাস 1 মাইনাস x, তো এইটারই অনুবন্ধী রাশি গুণ করতে হবে x স্কয়ার প্লাস 1 প্লাস x, তো উপরে গুণ করলে আমার কি নিচে গুণ করতে হবে যে রুট ওভার x স্কয়ার প্লাস 1 প্লাস x। ওকে, তারপর লিমিট x টেন্ডস টু অসীম, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার, তো স্কয়ার করলে x স্কয়ার প্লাস 1 মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, b তো এখানে x। ঠিক আছে, আর এর আগে তার সাথে 2x গুণ আকারে আছে, আমি এখানে লিখতে ভুলে গেছি, এখানে লিখে দিলাম। ঠিক আছে, আর এই রুটের ভেতর দেখো আমি কি করব, x স্কয়ার কে কমন নিব, x স্কয়ার কে কমন নিলে এখানে 1 এরকম হয়ে যাবে প্লাস x, তাহলে লিমিট x টেন্ডস টু অসীম, তো x স্কয়ার কাটাকাটি যে এখানে শুধু 1, মানে এখানে থাকবে সিম্পল 2x, তার এখান থেকে x জেনারেট হয়ে যাবে রুট ওভার 1 প্লাস 1/x স্কয়ার, আবার এখানেও আছে গিয়ে x। এখন এই দুইটা পদে এখানেও x আছে এখানেও x আছে, কমন নিব, তাহলে লিমিট x টেন্ডস টু অসীম, এখানে 2x, তো আমি এখান থেকে x কমন নিলে রুট ওভার 1 প্লাস 1/x স্কয়ার প্লাস 1। ওকে, এখন দেখো এই x x কাটাকাটি যায়, তাহলে লিমিট x টেন্ডস টু অসীম, তো উপরে থাকবে 2 রুট ওভার 1 প্লাস 1/x স্কয়ার প্লাস 1। এখন এটা দেখে आंसर বলতে পারবো না, এখানে x এর ভ্যালু অসীম বসিয়ে দাও, তাহলে অসীম বসিয়ে দাও, তাহলে 2 রুট ওভার 1 প্লাস 0 প্লাস 1, তাহলে এখানে 1 এখানে 1 মানে 2, তাহলে आंसर হচ্ছে 1। বুঝতে পারছো? ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো আজকের লাস্ট অঙ্ক, আজকে খালি দুইটা টাইপ নিয়ে আলোচনা করলাম, বাট এই যে টাইপ 5 যেটা ছিল ওইগুলা মানে পরীক্ষা আসার মতন টাইপটা। দেখো এই জায়গাটাতে কি করব, এই জায়গায় এখন তুমি যদি বলো যে ভাইয়া রুট আছে তো চলেন আগে অনুবন্ধী দিয়ে রুট মুক্ত করি, তুমি তো মানে মারা খাবা বলতে কিভাবে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। যদি তুমি এই কাজটা করতে যাও, আমরা অনুবন্ধী দিয়ে গুণ করি কিন্তু একটা ইন্টেনশনে, অনুবন্ধী দিয়ে আমরা গুণ করি আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b ফরম্যাটটা আসবে, পরে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার করব। তো যদি আমাদের এটা রুট a রুট b এরকম হয়, বা একটা তো রুট নাও থাকুক সমস্যা নাই, রুট a প্লাস b, তখন দেখো এইটার স্কয়ার করলে রুট চলে যায়, বাট এগুলাতে তো দেখো একবার আছে কি এটা রুট এটা কিউব রুট, এটা 4 রুট এটা 5 রুট,
তুমি অনুমতি দিয়ে গুণ করলে তোমার এই a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রে তোমার ফেলে মানে কোনো রুটের তো কিছু করতে পারবে না। ট্রাই করে দেখো, এখানে তোমার করতে পারবে না, আমরা রুট মুক্ত করতে, শুধু রুট, রুট মানে পাওয়ার হাফ, বাট এখানে দেখো এখানে কিউব রুট মানে 1/3 পাওয়ার 1/4 1/5। তো তোমার এই সূত্রে যে তোমার কিচ্ছুই হবে না, সূত্রে তোমার ইন্টেনশনই তুমি ফিল আপ। দুঃখের বিষয় কি আর বলবো, এটাই তো লাস্ট অঙ্ক ছিল তাই না। লাস্ট অঙ্কের পুরোটা করে ফেলার পর ডিভাইসে দেখি ডিভাইস অফ হয়ে গেছে, চার্জার নাই, চার্জ না থাকার কারণে ফোনে নিচ্ছিলাম তো কষ্ট পাইলাম, বাট বেশি কষ্ট পাইনি, কারণ যাই হোক যে প্রথম 10-15 মিনিটে অফ হয়ে গেছে এমনটা হয় নাই, লাস্ট ম্যাথে অফ হয়ে গেছে। তো ম্যাথটা করেই ফেলছিলাম, তো আমি একটু ব্রিফ করে দিই, হ্যাঁ পুরোটা লিখলাম না। তো যেটা করতেছিলাম, তো আমি এখান থেকে এক্স স্কয়ার, তো এখান থেকে আমি এক্স কিউব, এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার 4 আর এখান থেকে এক্স টু দি পাওয়ার 5 কমন নিব, তাই না। তারপর কমন নেওয়ার পরে যে এখানে ভাগ ভাগ মানে যেমন এখান থেকে আমি এক্স স্কয়ার কমন নিলে এখানে আসবে 1, এখানে আসবে 1/x স্কয়ার। এখানে এক্স কিউব কমন নিলে তাহলে এখানে আসবে 1/x, এখানে আসবে 1/x কিউব। এখানে x টু দি পাওয়ার 4 কমন নিলে এখানে আসবে 1 আর আসবে 1/x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার এখানে 5 কমন নিলে আসবে 1/x 1/x টু দি পাওয়ার 5। তো এখন আমি এই রুটটা এখানে এখানে দুই জায়গায় দিয়ে দেব, এখানে তো আসবে x আর এখানে আসবে রুট দিয়ে। তো এখানে কিউব রুটটা আমি এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দিলে এখানে x আসবে। ওই যে আমি অঙ্কে বসলাম না যে একটা মানে আমরা কি করব বলতো, আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এগুলো থাকলে এই যে ভেতরে x কিউব বা x টু দি পাওয়ার 4 কমন নিলে বাইরে x পেয়ে যাব। বুঝতে পারছো কোন বাইরে পাওয়ার কথা বলতেছিলাম, কোন বাইরে পাওয়ার কথা বলতেছিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো এখানে আমি বাইরে x x x x পেয়ে গেছি। তো পরের লাইনে দেখো এখানে উপর থেকে x কমন নিব, নিচে থেকে x কমন নিব, কমন নিলে কি হবে কাটাকাটি। তো কাটাকাটি হলে দেখো এখানে x নাই x নাই x নাই x নাই। এখন তোমার অঙ্ক সহজ হয়ে গেছে। এখন তুমি যে অসীম বসায় দাও, তো এখানে 1 প্লাস 1/অসীম মানে 0 পাবা, এখানে 0 0, নিচে পাবা 1 1/অসীম মানে 0 0 0, পরে উপরে 1 নিচে 1 1/1 আছে কত 1। এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল আজকে। তো আজকে আমরা টাইপ 6 পর্যন্ত আসলাম, আমরা মোটামুটি অনেক কিছুই শিখে গেছি লিমিটের। আমাদের হয়তো বা আর একটা ক্লাস বা একটা ক্লাস একটু বেশি লেগে যেতে পারে লিমিটটা শেষ করতে গেলে, ঠিক আছে। তো ততদিন তোমরা ভালো থাকো। তোমরা যারা নতুন আমাদের সাথে জয়েন হচ্ছো, এইচএসসি তে যারা আছো, তোমরা আমাদের এই ক্লাসটা দেখো, আমি ক্লাসের শেষে বলতেছি এই কথাটা, কারণ শুরুতে বললে তোমাদের টাইম ওয়েস্ট হবে, শেষে বলতেছি কারণ ক্লাস তো শেষ। এখন একটু শুনে নাও, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে আমাদের ক্লাসটা শেয়ার করো, ঠিক আছে, কারণ আমাদের তো এটা একটা ছোট প্ল্যাটফর্ম আর তোমরা হয়তো আমাদেরকে অনেকেই চিনো না। তো তোমরা যদি আমাদেরকে যদি তোমাদের ফ্রেন্ডদের মাঝে না ছড়িয়ে দাও, তাহলে আমরা অবশ্যই কি ইন্সপায়ারেশনটা পাবো না বা মোটিভেশনটা পাবো না। দেখো ক্লাস নেই, ক্লাস শেষে যদি কোনো কমেন্ট তোমাদের না পাই আমরা, তাহলে কি আমরা ক্লাস নিয়ে কোনো মোটিভেশন পাবো? তখন ভাববো আরে এত বড় ক্লাস নিয়ে কি হবে, এত ডিটেলসে ক্লাস নিয়ে কি হবে, কেউ তো ক্লাস দেখে না। তো তোমরা যদি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো তাহলে আমাদের জন্য এটা ভালো হবে, ঠিক আছে। তো তোমরা একটু শেয়ার করে দিও, কোথাও সমস্যা হলে কমেন্টে জানিও, ফেসবুকেও আমাদের পেজ আছে, গ্রুপ আছে, সেখানেও জানাতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।